কমে গেছে ভাই। টোন কোনটা জানো না? টোনটা বাড়াও না, টোন বাড়ালে হবে। হ্যাঁ, টোন বাড়াও। এ বাবা, যারা দাঁড়িয়ে আছেন, কচি এখন তো যুবক রয়েছো, বিয়ে করুনি, আয় বাপ, আল্লাহ তোমাদের কপালে ভালো বউ দেবে, আয়। যাক মাশাআল্লাহ, আমার পূর্বে আমারই ভাই বসিরহাট দরবার শরীফ থেকে আপনাদের কাছে খুব সুন্দর আলোচনা রাখলেন জনাব মাওলানা ইসমাইল আমিনী ভাই। আমি গুনাহগার মোহাম্মদ আবুল আনসারী, আল্লাহ দিন ইসলামের খিদমত আমাকে দিয়ে করাচ্ছেন, পছন্দ আল্লাহ করেছেন। আমার ইলমের আমি অহংকারী নয়, ইলমের বড়ত্ব নয়, এই বড়টাই আমার কাছে বরকত নিয়ামত। কেন আল্লাহ আমাকে ইসলামের খিদমত করাচ্ছেন, এটা আমার বড়ত্ব মাহাত্ম্য নয়, এটা হলো মুহাম্মদ রসুলের প্রেমের সাদকা। জোরে বলুন। তাই রসুলুল্লাহর প্রেমে যারা জীবন কাটাতে পারবেন তাদের জন্যই আল্লাহ রহমত, বরকত, নিরাপত্তা রেখেছেন, এতে কোনো সন্দেহ নেই। আজ এই গ্রামে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, আমি নিজে আসতে পেরে অনেক গর্বিত, খুব ভালো লাগলো। এই জায়গাটা সেনসিটিভ জায়গা, খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু আমি শুনছিলাম এই আশেপাশে তো সব মুসলমানদেরই বাস। তা আজ মুসলমানদের বাস, অনেক গ্রাম রয়েছে, অনেক মুসলমান রয়েছেন, কিন্তু পরিচয়টা আসল জায়গায় আমরা দিতে পারিনি। মুসলমান তো নামে বললে হবে না বাপ, পরিচয়টা দিতে হবে। তো পরিচয় দিতে গেলে শর্ত হলো ইমানি মাহফিলে এসে বসাটাই হলো ইমানি পরিচয়। এই মাহফিলটা কোনো মুশরিক বা কোনো বেঈমান বা কোনো রসুলের বিরোধীকারীদের জন্য নয়, এই মাহফিলটা হচ্ছে ইমানদারদের জন্য। এবারে মুশরিক তারা ইমান আনলে আলহামদুলিল্লাহ, কুফর তারা ইমান আনলে আলহামদুলিল্লাহ, কোন বেঈমান ইমান আনলে আলহামদুলিল্লাহ। ইসলামের জন্য সবাই দরওয়াজা খোলা আছে, দরওয়াজা কারোর বন্ধ নেই, সবাই আসতে পারে, কিন্তু শর্ত হলো এটা বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাসূলুল্লাহ হলেন আল্লাহর পয়গম্বর। এটাকে শুধু প্রাধান্য দিলে হবে না, এর উপরে আপনাকে মজবুতের সঙ্গে থাকতে হবে। শর্ত কি? ওয়া আকিমুস সালাত। তারপরে আপনাকে আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিতে হবে। তারপরে আরো আছে, তার মধ্যে আরো একটা নিয়ামত হলো কি? ইমানি মাহফিল। এই ইমানি মাহফিলে যারা আসবে, এসে বসবে, অবশ্যই তারা ইমানদার, মুত্তাকি, তাদের বসাটাই হলো সওয়াবের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য আমার বাপ ভাইদের বলবো, আজ এই মাহফিলটা আপনাদের জন্য অনেক নিয়ামত, অনেক বরকত, নিরাপত্তা, নাজাত। এই মাহফিলটা আমার আপনার জন্য অনেকটা জরুরি। তাই মাহফিল যখন হচ্ছে এই গ্রামে, প্রত্যেকটা মুসলমান আমার বাপ ভাইদের উপস্থিতি থাকাটাই একান্ত কাম্য। ইমানদার বলে দাবি করছেন, অথচ মাহফিলে আপনাদের উপস্থিতি থাকবে না, এটা কোনোদিন হতে পারে না বাপ। তাই বলবো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার আব্বা, আমার ভাইয়েরা, বিভেদকে মিটিয়ে দিয়ে, হিংসা থেকে দূরে সরে অন্তত আল্লাহ তার রসুলকে মোহাব্বত করেন, তার জন্য এই মাহফিলে এসে বসুন। নিজের আমল মজবুত করুন। কবরে একাকে শুতে হবে, হুজুর যাবে না, মা যাবে না, বাপ যাবে না, ছেলে যাবে না, অর্থ যাবে না, বিল্ডিং যাবে না, একাকেই শুতে হবে। আপনি সবকিছু সবার জন্য ভাবছেন, কিন্তু একবারও কবরের জন্য ভাবেননি। তাই ইমানদার যদি আপনি হন, অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব হলো, আপনার নিজ নিজ দায়িত্ব হলো যে আমার দুনিয়ার জমিনে কিছুদিনের পথ,
কিছুদিনের রাস্তা, তারপরে আমার জন্য আবার একটা জায়গা আছে, সে জায়গাটার নাম হলো ইয়াউমুল কবর। সেই কবরের চিন্তাটা একটু করবেন বাপ। কেন হিংসায় কবরে, হিংসা নিয়ে কবরে যাবেন না, বিদ্বেষ নিয়ে কবরে যাবেন না, ঈমান হারা হয়ে মরতে যাবেন না। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, নিজ নিজ চিন্তা করে ঈমানের দিকে লক্ষ্য করে মাহফিলকে গচ্ছিত করুন, সৌন্দর্য করুন। কেন দুনিয়ার জমিনে যেখানে ঈমানি মাহফিল হয়, সেই জায়গায় যদি ঈমানদাররা সৌন্দর্য বজায় রাখে, নবীর প্রেমের দিকে লক্ষ্য করে ঈমানকে মজবুত করার লক্ষ্যে তারা যদি হেঁটে হেঁটে এসে বসে, ইনশাআল্লাহ এ জমিনও আপনার পক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে। অত সহজ নয়। আমরা বেদিন নয়, আমরা বেঈমান নয়, আমরা হলাম ঈমানদার, আমরা হলাম মুত্তাকি। একটু মাথায় রাখবেন, কে কি করলো ওদিকে আমাকে দেখলে হবে না, আমি কি করছি এটা দেখুন। কে কোন রাস্তায় আছে আমাকে দেখলে হবে না, আমি মুসলমান অবস্থায় আছি কিনা এটা দেখুন। তো সেই জন্য বলছি, আপনারা প্রত্যেককে একটু গুরুত্ব দেন বাপ। আজ গুরুত্বহীন হয়ে গেছে আমরা, বিশেষ করে এই সমস্ত জিনিসের উপর একটু গুরুত্ব দেন ইনশাআল্লাহ। আগেও আপনার আব্বারা গুরুত্ব দিয়েছে, আজও আমরা গুরুত্ব দিচ্ছি। তাই আল্লাহ আমাদেরকে রহমতের ছায়ায় বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, তাই বলছি, একটু গুরুত্ব দেন বাপ, না হলে ধ্বংস, না হলে বরবাদ, কিচ্ছু করার নেই। তো এই জন্য বলছি, নিজ নিজ দায়িত্ব আপনাদের আছে, তা আপনারা একটু আসেন। আসেন, শুরু এখনো করিনি, সফর আমার এখনো চলছে। সেই রাজস্থান থেকে পরশুদিন ফিরেছি, বাড়ি এখনো যাওয়া হয়নি। সেখান থেকে মাহফিল করে ফিরে ফ্লাইট থেকে নেমে জলসা করে বাড়িতে এখনো যাওয়া হয়নি। দরবারে ছিলাম, ফুরফুরা শরীফ থেকে আবার আসলাম, আবার কাল দিনেও রাতেও সেরে একটু হয়তো বাড়ি যাব, তারপরে আবার দুটো। খুবই অসুবিধা। যাক, এটা কিছু নয়, আল্লাহ কবুল করেছেন, তাই কথা বুঝলেন তো। আল্লাহ কবুল করেছেন, আপনাদের কাছে হাজিরা করিয়েছেন, হাজির দিয়েছি। আসেন একটু কোরআন হাদিস দিয়ে মুক্তাসার কথা বলবো, বেশি লম্বা চওড়া নয়। আমার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে আমার পীর ও শেখ মাশায়েখের মধ্যে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নক্ষত্র, আমার পীর সাহেব হুজুর কেবলা জনাব পীর আলহাজ মাওলানা মুফতি আলী আকবর সিদ্দিকী আল কুরাইশি চাচা জান হুজুর কেবলা আখেরি মুনাজাত করবেন। তা আপনাদেরকে বলছি, সকলে মাহফিলকে মজবুত করে ধরুন, মাহফিলে আসুন, মাহফিলের রওনাক, মাহফিলের ঐতিহ্য, মাহফিলের সম্মানটাকে একটু মাথায় রাখুন, গুরুত্ব দেন। শুরু করার আগে আমি প্রত্যেককে বলবো, জবান খুলে ভালোবাসার সাথে তো মোহাব্বতে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله مولا সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন বাবা, একটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আমলের মাহফিল, আপনারা সকলে কিন্তু আমলে বসেছেন। কারো চেহারা দেখতে আপনারা বসেননি, কি গো তাই তো নাকি? কাউকে খুশি করতে বসেছেন এখানে? পৃথিবীর কোন মানুষকে, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর, কোন ডক্টর, কোন সায়েন্সকে খুশি করার জন্য বসেছেন? কাকে খুশি করতে বসেছেন? আল্লাহ তার রাসূলকে। তো সেই সুবাদে আপনাদেরকে বলছি, আমলের জায়গায় এসে যেন বেয়াদবি না হয়ে যায়, আমলের জায়গায় এসে যেন গোস্তাগি না হয়ে যায়। তাই দাদা হুজুর পীর কেবলা বলতেন, আদবে আউলিয়া হওয়া যায়, বেয়াদবে অনেক কিছু। আদব যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে আদব নেই তার মধ্যে ঈমান থাকতে পারে না। আমরা মুসলমান, রাসূলুল্লাহর আশিক, আমাদের মধ্যে 100% আদব থাকার দরকার। কথা ঠিক কিনা ভুল? 100% আদব থাকার দরকার। এই আদবের জায়গায় আদবটাকে বজায় রাখুন, আদবের জায়গায় আদবের উপরে লক্ষ্য রাখবেন। তাই আমল করার সময় যেন আদব খেলাফ না হয়ে যায়, কোনো বেয়াদবি না হয়ে যায়। তো সেই জন্য আপনাদেরকে বলছি, নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহর জমিনে বসে বসে দরুদ পড়লো আদবের সাথে, ভ্রাতৃত্বের সাথে, ভালোবাসার সাথে, ওই ব্যক্তির দরুদের নজরানা আমার নবীর দরবারে নাম সহকারে পৌঁছে দেওয়া হয়। অত সহজ নয়। আপনারা আপনাদের মূল্যবান সময়টা একটা জায়গায় লাগাচ্ছেন, এই সময়টা কিন্তু মারাত্মক। কেন না? আপনি বসে জমিনে দরুদ পড়বেন, আপনার নাম নবীর দরবারে পৌঁছে যাবে। মারাত্মক সময়। এই সময়টা যারাই লাগিয়েছে তাদের জন্য মুক্তি, নাজাত, নিরাপত্তা আল্লাহ দিয়েছে। এই সময় যারা লাগাতে পারেনি তারা মুশরিক, বেঈমান, বেদিন হয়ে তারা দুনিয়া ছেড়েছে। তাই কবি একটা কথা বলেছিলেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব। সময়টাকে মূল্যায়ন করো। তোমার জীবনে অনেক সময় থাকবে, পেট বাঁচানোর জন্য তুমি ইনকামের রাস্তায় বেরোচ্ছে, এটা একটা সময়। তুমি বাড়ি তৈরি করবে, বিল্ডিং তৈরি করবে, ভালো গাড়ি চড়বে, এই সবগুলো করতে গিয়ে তোমাকে একটা সময় ব্যয় করতে হচ্ছে, এটাও একটা সময়। কিন্তু ইমাম রাজি হুজুর লিখছেন যে সর্বসময়ের মধ্যে উত্তম সময় হলো যে ব্যক্তি আল্লাহর জমিনে বসে দরুদ পড়ে, জিকির করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহ ওই সময়টুকুর ওসিলায় তাকে মুক্তি করে জান্নাতি বানিয়ে দেয়। যাই তাই কথা নয়, এটা আমার বাপের কথা নয়, এটা আমার মায়ের কথা না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবে স্পষ্ট ভাষায় লিখছেন, वक्त की पैरूवी करो, वक्त जो तुम्हारे पास आज है कल तुम्हारे आंख बंद हो जाएगी, वक्त नहीं दिए जाएंगे तो उस दिन तुम्हारे पास न दौलत होगा, न शोहरत होगा, न बीबी होगी, न औलाद होगा, दुनिया के कोई नहीं होगा। उस दिन तुम्हारे साथ वही वक्त गुजारे अमल होगी जो अमल में मोहम्मद रसूल और अल्लाह था। ईमानदार चारटिखानी कथा नय,
তকবীর দেন গো, চাঁদাদান এসেছেন, নারে তাকবীর। সিলসিলার হাতিয়ার মুজাদ্দিদে জামানের হক সিলসিলা বলুন জিন্দাবাদ। সিলসিলার হাতিয়ার আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলার হাতিয়ার পীর সাহেব হুজুর কেবলার আগমন বলুন মারহাবা। সিলসিলার হাতিয়ার জনাব পীর সাহেব হুজুর কেবলার আগমন বলুন মারহাবা। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। নারে তাকবীর। আপনাদের মনোযোগ ঠিক আছে তো? যুদ্ধর ময়দানে এসেছেন, কোন চিন্তা ভাবনা নিয়ে এসেছেন নাকি? এটা একটা যুদ্ধের ময়দান, জানেন? অত সোজা নয়। রসুল বলছেন, जिसने दो दिया उसके लिए अल्लाह एक देंगे। জোরে বলুন, জান और माल। इन्नल्लाह अश्तरा मिनल मुमिनीना अनफुसहुम व अमवालहुम बिअन्न लहुमुल জান্নাহ। পবিত্র কোরআন বলছে, তুমি আল্লাহর দিকে দুটো দাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জান আর মাল। তো যুদ্ধের ময়দানে তোমরা এসেছে, যুদ্ধের ময়দানে ছেলেরা এসেছো, যুদ্ধের ময়দানে আমার বাপেরা এসেছেন। এই যুদ্ধের ময়দান যেন আল্লাহকে খুশি করার জন্য হয়। খানিকক্ষণ বসে থাকার পরে চুলকানি হবে, হাতে চুল করছেন, পায়ে চুল করছেন, ঘাড়ে চুল করছেন, তারপরে বলে একটু বাইরে গিয়ে বিড়ি খেয়ে আসি, বাইরে গিয়ে একটু চা খেয়ে আসি। আরে যুদ্ধর ময়দানে যারা শরীক হয়েছিল, যারা শরীক হয়েছিল তারা এই মনোভাব নিয়ে গিয়েছিল, জীবন যাবে যাবে রাসূলুল্লাহর কদমে যাবে। কোন জিনিসের উপরে ইখতিয়ারি করে আমার জীবন কাটাইনি। তাই জীবন যদি যায় রাসূলুল্লাহর কদমে, আজকের কুরবানি করে গর্দনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে চাই। কেন? আমার খাওয়া, আমার অর্থ, আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। আল্লাহ যদি এই জীবনটাকে কুরবানির জরিয়ায় আমাকে কবুল করে, তো কিয়ামতে বিনা হিসাবে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবেন। হাদিস কোরআনের মধ্যে যদি কেউ একজন বলে দিতে পারেন যে হুজুর, আল্লাহর রাসূলের প্রেমিকরা কোন একটা জিহাদে বা যুদ্ধে গিয়ে সেখান থেকে কাপুরুষি করে পালিয়ে এসেছে, কেউ বলতে পারবেন? অত সোজা নয়। কিন্তু আজকের দিনে জমিনে যুদ্ধর ময়দান হয় কোনগুলো জানেন? এই মাহফিলগুলো, এগুলো একটা যুদ্ধর ময়দান। যুদ্ধ বহু বচন, আপনারা বুঝবেন, বা মাইকে অনেক হিন্দু ভাইরা শুনছে, অনেকে শুনছে, মনে মনে করবে, আরে এই তো মৌলী সাহেব আবার যুদ্ধের ঘোষণা দিচ্ছে। যে যুদ্ধ বহু বচন, যুদ্ধের বাক্যগুলো আপনাদেরকে বিস্তারিত ভাবে বলতে গেলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। যুদ্ধ এক হলো ইবলিস শয়তানের বিরুদ্ধে, মানুষ মানুষের বিরুদ্ধে যুদ্ধ নয়। এই যে মুসলমান ছেলেরা রাস্তায় চলতে গিয়ে একটু অসুবিধা হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল, ব্যাস মারামারি শুরু হয়ে গেল, তারপরে ওই রাগটা কিন্তু থেকে গেল। তারপরে আপনার নিজের মুসলমান ভাই, কলেমার ভাই, রাসূলুল্লাহর উম্মত, আপনি চিনলেন, আপনি জানলেন, চলাফেরা সব করেছেন, সামান্য স্বার্থের জন্য তাকে গুলি করে মার্ডার করে দিলেন। এটা হয় না? হয় না? এতটাই মাথা গরম হয়ে গেল, 10 বছর আগে গন্ডগোল হয়ে গেছে, 10 বছর পরে আপনি তাকে মার্ডার করছেন। সেই রাগ, সেই গোসা আপনার। আরে আপনি কে? পরিচয়টা প্রথমে দেন যে মুহাম্মদ রাসূলের উম্মত। আমি তো সেই উম্মত যে রাসূল নিজে রক্ত ঝরিয়েছে কিন্তু ঝরাতে দেয় না, যে রাসূল দাঁত শহীদ করেছে কাউকে দাঁত শহীদ করতে দেয় না, যে রাসূল ভালোবাসা ভ্রাতৃত্বের আওয়াজ দিয়েছে কাউকে মুনাফিক বেঈমানের রাস্তায় নিয়ে যায় না, যে ঈমানদার হয়েছে আমার রাসূল তাকে বলেছে ওয়েলকাম, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আর যারা ছিটকে চলে গেছে আমার রাসূল বদদোয়া করেনি, কিন্তু আফসোস ওই কোরআনের আয়াতটা এখনো পর্যন্ত রয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু, जिसने रसूल को देखा, जिसने ईमानदार के घर में जन्म लिया, जिसने अल्लाह का कुरान के तारीफ करने की लायक था, क्योंकि अल्लाह ने
रसूल को भेजा और उम्मत रसूल को मोहब्बत करने की ताकत रखता था लेकिन नहीं रखा। तो इसलिए रसूलुल्लाह कहते हैं अगर कोई इस्लाम से छटक जाए, चला जाए, तो उसके लिए अल्लाह का तरफ से उसके लिए बद्दुआ है। আল্লাহর বদদুয়া কি জানেন? তুমি দুর্ভাগ্য যে ইসলাম আর নবী পেলে, কলেমা পেলে, নামাজ পেলে, হজ পেলে, জাকাত পেলে, ইমানি মাহফিল পেলে, তুমি এগুলো ছেড়ে চলে গেলে, কাকে খুশি করার জন্য এগুলো ত্যাগ করলে। আরে ভাই, দুনিয়ায় কত রকমের ধর্ম আছে, তোমরা চোখে দেখো, সম্মান করো, কিন্তু তোমার অস্তিত্বটাকে তুমি ঠিক রাখো। তোমার অস্তিত্ব হলো মুহাম্মাদুর, তোমার গৌরব হলো মুহাম্মাদুর। নাম বলুন না, অসুবিধা হচ্ছে কেন? মুহাম্মাদুর চুপি চুপি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নেবেন। যখনই আমি বলবো তখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। কারণ হাদিস বলছে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব, আর ওয়াজিব কেউ যদি তরফ করে ওয়াজিবের গুনাহ হবে। একটু ক্লিয়ার করে দিলাম, যখনই আমি নবীর নাম নেব তখনই চুপি চুপি বলে নেবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতবার হবে, অসুবিধা আছে আপনাদের? 1000, 2000, 5000 বার যদি নবীর নাম নেওয়া হয়, দরুদ শরীফ পড়লে অসুবিধা আছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে অসুবিধা আছে? জবানটা দিয়েছে তো আল্লাহ এই জন্য। আল্লাহর বদদুয়ার কথা বলছিলাম, আমার আল্লাহ বলছে কুফরি হয়ে তোমরা মরো না, কাফের হয়ে মরো না। আমি তোমাদেরকে যে দাওলাত দিয়েছি, ও দাওলাত, ওই সম্পদটাকে তোমরা মজবুত করে ধরে থাকো। ও সম্পদ হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে গুরুত্ব সম্পদ ঈমান, আর ঈমানের সব থেকে মূল ম্যাগনেট, ঈমানের সব থেকে বড় গুরুত্বপূর্ণ ম্যাগনেট, সেটা হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ম্যাগনেটকে তোমরা মজবুত করে ধরো। আজকের মাহফিল একদিকে হচ্ছে, মাইক রাস্তায় লাগানো আছে, অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, অনেক ছেলেরা দেখবেন মোবাইলে উলঙ্গ নারীদের ছবি দেখছে। তার মানে বেয়াদবি। আজকের মাহফিল চলছে, কিছু শ্রেণীর মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। বন্ধু এসেছে তো, অনেকদিন পরে বন্ধু পেয়েছো তো, একটু গল্প করে দিল খুলে। তার মানে বেয়াদবি করলো। কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, আর তুমি বেয়াদবি করছো। তো শুনে রাখো, এই দুনিয়ার কোন স্বার্থে তুমি যে ইসলামকে ছোট করছো, বেয়াদবি করছো, তবে মনে রাখো তোমার এই দেহটা কিন্তু একদিন মাটির ভিতরে যাবে। সেই দিনে তোমার ওই বন্ধুর সাথে যে গল্প করছিলে, ওই বন্ধুকে মরার আগে অন্তত বলে দিয়ে যে ও ভাই আমি মরে যাব, খাটিয়াটা নিয়ে আমাকে রেখে যেন চলে আসিস নি, আমার সাথে যেন ঘুমাস। হ্যাঁ, মা সন্তানকে এত ভালোবাসে, ইতিহাসের পাতায় কই এখনো দেখতে পাইনি যে কোনো বাচ্চা মরে যাওয়ার পরে মা মরা বাচ্চার সাথে ঘুমিয়ে পড়েছে। বলতে পারবেন? মা সন্তানের থেকে বেশি ভালোবাসা পৃথিবীতে কিছুই হতে পারে না। কি গো, তাই তো নাকি? মা সন্তানের যে ভালোবাসা, পৃথিবীর আর কোনো ভালোবাসা কেক খাবে না, হতে পারে না। তো সেই বাচ্চা যখন মায়ের সামনে মারা যায়, মা কাঁদে, বাপ কাঁদে, মনে থাকে, কিন্তু খাটিয়ায় যখন বাপ লাশটা নিয়ে কবরে দাফন করে, সেই সময় কিন্তু মা বলে না চিল্লে, ওই গো আমার বাচ্চাকে রেখে এসেছো, বাচ্চার সাথে আমিও ঘুমাতে চাই, আমাকেও নিয়ে চলো। কেউ বলবে? বলবে? ইতিহাসে কই আমি দেখিনি বাপ, সত্যি বলছি দেখিনি। আপনারা দেখেছেন কি জানি না। তাহলে মা যখন কলজে ছিঁড়ে বাচ্চাকে মানুষ করলো, বড় করলো, সেই মা যখন কবরের সাথে, বাচ্চার সাথে কবরে শুতে রাজি নয়, তাহলে এখান থেকেই তুমি আজকের বুঝে নাও পৃথিবীর কোন জিনিস তোমাকে মঙ্গল বা কামিয়াবি দিতে পারে না। আর কামিয়াবি এটাই হতে পারে মুহাম্মদ রাসূলের প্রেম নিয়ে মরে গেলে, এটাই কামিয়াবি। আজকে রাসূলের প্রেমের আলোচনা হচ্ছে, মুসলমান ঘরের ছেলেরা আড্ডা মারছে, গল্প হচ্ছে, মুরগির রাং নিয়ে সব ছেড়াছেড়ি হচ্ছে। অত সহজ মনে করোনি যে জমিনে হাঁটছো, এই জমিনও কিন্তু আমার বাপের তৈরি করা নয়, আমার নানার তৈরি করা নয়। এই জমিন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরশ, কুরসি, রাত, দিন, চন্দ্র, সূর্য সব। কে গো একটু জোরে বলেন?
কে গো একটু জোরে বলেন। বাচ্চা ছেলেকে দেখিছি, বাচ্চা ছেলে দেখি না হু করে বড় হচ্ছে, বড় হয়ে যাওয়ার পরে দেখলাম বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে যাওয়ার পরে দেখলাম বুড়ো হয়ে যাচ্ছে। আরে কুদরতি এলাহি তোমার কে বুঝিতে পারে? কথা আমার খারাপ লাগছে নাকি? कुदरती इलाही तुम्हार के बुझते पारे? जिसने कुदरत को समझ लिया उसके लिए मोहम्मद रसूल के साथ मोहब्बत करना भी जरूरी हो गया। कुदरत के यदि तुम्हें बुझते पेरे जाओ तो रसूलुल्लाह के तुम्हें आसल चिनते पेरे गेছো। আর যদি কুদরতের দিকে তোমার মন না যায়, ওই মদের দিকে মন যায়, বিড়ির দিকে মন যায়, সিগারেটের দিকে মন যায়, চায়ের দিকে মন যায়, পৃথিবীর ইনকাম করব বড় লোক হব, ইনকাম করব বড় লোক হব, ওই দিকে যদি মন যায় তো কোনোদিন তোমার দিলে মোহাম্মদ রসুল আসতে পারে না। कुदरत को देखो, जिस कुदरत से अल्लाह तमाम दुनिया को सजाया, जिस कुदरत से अल्लाह तमाम इंसान को खिलाया, जिस कुदरत से अल्लाह तमाम इंसान को बनाया, जिस कुदरत से अल्लाह तमाम आसमान को सजाया, उस कुदरत का एक लफ्ज है, एक हथियार है, एक चुंबक है, वो हथियार अल्लाह के प्यारा मोहम्मद रसूल है। धरो धरो मजबूत करो, धरो रसूल के धरो। এদিক ওদিক করতে যাওনি, অনেক হয়েছে বাপ। ভারতবর্ষে প্রত্যেকটা প্রায় রাজ্যে আমি ঘুরে এসেছি, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ ঘুরে এসেছি, 6 জায়গায় 12-15 বার প্লেন চড়া হয়ে গেল। অনেক রাজ্য ঘুরে এসেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পশ্চিম বাংলার মতো শান্তি আমি কোনো জায়গায় দেখিনি। আরে জোরে বলো। পশ্চিম বাংলায় যা মাহফিল হয় ভারতবর্ষের কোন রাজ্যে এত মাহফিল হয় না। अल्हम्दुलिल्लाह আমরা মাহফিল করি এই জন্য যে কলবি मोहम्मद रसूल के मोहब्बत दिल में था, आज भी वो नबी के मोहब्बत दिल में है। कल भी जन्नत में जाने वाले थे, आज भी रसूल के मोहब्बत में जन्नत में जाने वाले हो गए। পশ্চিম বাংলার মানুষ তোমাদের জন্য আল্লাহর রহমত ঢেলে দিয়েছে, বরকত ঢেলে দিয়েছে। আর ভারতবর্ষের মানুষ ওই যেগুলো আরো সব কি বলে রাজ্যগুলো আছে, ওগুলো খাজা গরিবে নওয়াজের একটা ফায়েজ চলছে। আর আমার পশ্চিম বাংলায় খাস করে মুজাদ্দিদে জামান আমির শরীয়তের ফায়েজ চলছে। পশ্চিম বাংলার মানুষকে কেউ চোখ রাঙিয়ে, ধমকানি দিয়ে, চমকে ধমকে জমিনে ঢোকাতে পারবে না ইনশাআল্লাহ। পশ্চিম বাংলার প্রত্যেকটা ইমানদার বুকে যতদিন নবীর প্রেম থাকবে, কারো চোংরাগানি রয় দাসত্ব আল্লাহর করেছে, আজও তারা আল্লাহর দাসত্ব করে মরবে। এরা সব চোংরাগানি দবদবানি এই পশ্চিম বাংলার মানুষের কাছে দিলে চলবে না। এরা হচ্ছে আলাদা ভক্ত। আমরা কার ভক্ত গো? মুজাদ্দিদে জামানের। কার ভক্ত গো? কার ভক্ত? পশ্চিম বাংলায় মুজাদ্দিদে জামান পেয়ে আমরা খুশি তো নাকি? দাদা পীরের কথা বলে রাগ হচ্ছে? আমার মতন চুটকি আলেমের কথা বাদ দেন, আমার থেকে যারা বড় শাইখুল হাদিস আলহামদুলিল্লাহ তারাও মুজাদ্দিদে জামানকে পীর বলে স্বীকার করেছে। আর কি নেবেন? সে যেই হোক আর যাই হোক, চার মাযহাবের কোন ইমামের অনুসারী হোক, স্বীকার করেছে পশ্চিম বাংলায় বরহক মুজাদ্দিদে জামান हक थे, इसमें कोई गलती नहीं है, क्योंकि मुजद्दिद जमान के पास जाहिरी इल्म भी थी, बातिनी इल्म भी थी। আমরা ধন্য, আজকের জাহিরিও আছে বাতিনিও আছে। দাদা পীরের দরবারে যখন যাই, দাদা পীরের দরবারে গিয়ে দাদা পীরের মাজারের সামনে গিয়ে যখন হাতটা দুলে আল্লাহর কাছে দোয়া চাই, তখন বাতিনি ইলম আমাদের কলবে আল্লাহ দিয়ে দেয়। দাদা পীরের মাজারের সামনে গিয়ে যখন দাঁড়াই, তখন বাতিনি কলবের যে আধার আমরা দিলে ঢোকাতে পাচ্ছি, এর নমুনা হচ্ছে দাদা পীরের মাজার থেকেই একটা খুশবু আপনার নাকে আল্লাহ ঢুকিয়ে দেয়। আমি সাক্ষী, আর বেশি বললাম না। অত সোজা নয়। সেই মুজাদ্দিদে জামানের এলাকা পশ্চিম বাংলায় কারো দাঁত গলানোর ক্ষমতা নেই।
কোনো বাবার ক্ষমতা নেই এখানে দাঁত গলাতে পারবে, মুসলমানদেরকে অপমান করবে, মুসলমানদেরকে অত্যাচার করবে। কারোর ক্ষমতা নেই। মুসলমান কারোর দিকে ভয় করে না। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তার রাসূলকে মহব্বত করে, তাই প্রত্যেক মানুষের সাথে মিলেমিশে ভদ্রতার সঙ্গে চলে। না হলে যদি মুসলমান অভদ্রতা হতো আর মৌলী সাহেবরা যদি মাইকে উঠে না বক্তব্য বয়ান করত, তাহলে কপ কি কপ, দুধ কে দুধ আর পানি কে পানি হয়ে যাবে। কি গো, পশ্চিম বাংলায় মাহফিল যদি না হতো অগার হারে, টিকিয়ে রাখা মুশকিল ছিল, মাথা খারাপ হয়ে যেত। ওই জন্য বলছি, আমরা সেই ইমানদার ওহুদের অনুসারী, জোরে বলুন, আমরা সেই ইমানদার খান্দাকের অনুসারী, আমরা সেই ইমানদার বদরের অনুসারী, আমরা সেই ইমানদার সিফফিনের অনুসারী। সাহাবা হুজুররা রাসূলুল্লাহর ভালোবাসাতে গিয়ে শহীদ হয়ে গেছে আর বলেছে যে শহীদ কি মরণ যেন আল্লাহ তুমি দাও, কেন বেরিয়ে যাচ্ছি আল্লাহ, আপনার হাবিবকে ভালোবাসি, আর যেন বাড়িতে না ফিরতে পারি আল্লাহ, ওখানেই আমাকে মৃত্যু দিও আল্লাহ, কেন শহীদই মৃত্যু যদি আমার হয় আল্লাহ, আপনার হাবিব বলেছে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমার আব্বারা, আমার ভাইরা, তাই আপনাদেরকে হাত জোড়ো করে বলছি, এই জায়গা সেই জায়গা ঈমান মজবুত করার জায়গা, আমলটাকে মজবুতির সঙ্গে করার জায়গা। এই জায়গাটাকে আপনারা কোনোদিন খেলনা মনে করবেন না, প্লিজ বলছি, এই জায়গাটাকে কোনোদিন খেলনা মনে করবেন না। কোনোদিন হাঁড়ির পানি নিয়ে খেলা করতে যাবেন না। মনে করবেন না যে হাঁড়ির পানি এখনই ঢেলে দিলে শুকনো, এখনই ঢেলে দিলে ভরা, এইরকম মনে করবেন না। ইনশাআল্লাহ ইমানি মাহফিল আমাদের যদি থাকে, ইমাদের মাহফিল আমাদের সমাজে যদি থাকে, ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহর প্রেমে মরবো, আর মৃত্যুর সময় আল্লাহ আমাদের রাসূলের দিদার নসিব করে দেন, একদম বারহা। কেননা আজ থেকে ১৫০০ বছর আগে তোমার আমার নেতা, তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাধ্যমে জিহাদ, হুজুরের কষ্ট, হুজুরের দুঃখ, কেমন আল্লাহ নবী কেন এত দুঃখ, কেন তেনার মধ্যে এতই কষ্ট, কেন তিনি এতটা জাদ্দোজেহাদ করেছেন, কেননা নূর নবী দা নবীকে আল্লাহ তোমার আমার জন্য নাজাত হিসেবে পাঠিয়ে দিয়েছে, তোমার আমার জন্য পথ প্রদর্শক হিসেবে পাঠিয়ে দিয়েছে, তোমার আমার জন্য আল্লাহ সুজা জান্নাতের পথ করে পাঠিয়ে দিয়েছে। তাই যুবকদের শুনতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, রাস্তা মজবুত করে ধরতে হবে। তাই তো আল্লাহ নবী কষ্ট করেছেন একটাই কারণে, কেন আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছেন আমার প্রত্যেক উম্মতি যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। আমার আব্বা জানিরা, যুবকরা শোনো, আল্লাহ নবীর কথাটা শোনো। আজ আমি রাসূলুল্লাহর বাণী আপনাদেরকে দিতে এসেছি, রাসূলুল্লাহর কথা আপনাদের কাছে প্রস্তাব রাখতে এসেছি। এবারে মানা না মানা এটা আপনাদের ব্যাপার। কেন মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা মানবে তাদের জন্য আল্লাহ রহমত, নিরাপত্তা, নাজাত রয়েছে। যারা রাসূলুল্লাহকে মানবে না তাদের জন্য রহমত, নিরাপত্তা, নাজাতের ব্যবস্থা আল্লাহ করবে না। কেন আমার নবী পাককে তোমার আমার জন্য জান্নাতি করে পাঠিয়েছে। আপনার আমার জন্য তো রসুল জান্নাত, जन्नत जन्नत जो छाये में, जो उस साये में आएगा, जो उसके बगल में आएगा, उसके साथ अल्लाह ने जन्नत की बशरती देने वाले সেই ছায়া। ওই জন্য কবি একটা কথা বললেন, कुछ दिन की दूरियां है, कुछ दिन की दूरियां है, बस मोहम्मद रसूल को मोहब्बत करके तो देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है।
मोहब्बत হবে না मोहब्बत करके देख কার ভালোবাসা ওই 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 মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাকাও ওদিকে তাকাও ওদিকে তাকাও তুমি জান্নাত দেখতে পাবে ইনশাআল্লাহ এ নজওয়ানেরা আসো আমার হাবিবের কথা আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহ নবী দুনো জাহানের সুলতান কি বড় নবী কি বড় রাসূল আমার রাসূলুল্লাহর বিষয়ে হযরত মুসা নবীকে আল্লাহ বলতে লাগলেন মুসা রে আমার হাবিবুল্লাহকে আমি বড় পছন্দ করেছি আমি লেটেস্ট বানিয়েছি আমার হাবিবকে আমি মর্যাদা তোমাদের থেকেও বেশি দিয়েছি এ মুসা রে আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ তোমাদের থেকে মাকাম এত দিয়েছি যে তোমরা হলে আমার প্রতিনিধি পয়গম্বর কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রিয় রাসূল রাসূলুল্লাহর মাকাম হলো আলাদা পয়গম্বরের মাকাম হলো আলাদা কেন নবী আবার পয়গম্বরদের মধ্যে আছেন আবার রাসূলুল্লাহর সাথে আরেকটা লাকাব রয়েছে সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই নবীকে রাসূল বলতে হবে কোন নবীকে রাসূল বলা যাবে না সমস্ত নবী আলাইহিমুস সালামকে পয়গম্বর বলো কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে পয়গম্বর শুধু নয় রাসূলুল্লাহ বলে লাকাব দিতে হবে আল্লাহ নিজে লাকাব দিয়েছে ওরে দুনিয়ার মানুষেরা আমি আমার রাসূলুল্লাহকে রাসূল করে বানিয়েছি আমার হাবিবকে আমি রাসূলুল্লাহ করে পাঠিয়েছি আমার হাবিবের মাকাম সমস্ত নবী থেকে আলাদা আমার হাবিবের মাকাম সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামের থেকে আলাদা দিয়েছি এ যুবক তরুণীরা আমার আব্বা জানিরা আমার আম্মা জানিরা দুনিয়ার রংবাজিতে ডুবে যেও না গো এই দুনিয়ার কোন জিনিসে মুক্ত হয়ে গিয়ে আল্লাহ নবী থেকে মুখ ফিরিয়ে নিও না গো কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ এতটা প্রাধান্য দিয়েছে আমার হাবিবুল্লাহর বিষয়ে এতটা প্রাধান্য দিয়েছে হযরত আদম নবীকে বলেছে এ আদম রে আমি তোমাকে নবী করে বানিয়েছি কিন্তু আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে তুমি আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব হযরত ইব্রাহিম নবীকে এটাই আল্লাহ জানিয়েছে হযরত দাউদ নবীকে এটাই আল্লাহ জানিয়েছে হযরত ইব্রাহিম ইসমাঈল নবী আমার হযরত সুলাইমান নবী আমার হযরত উযাইর নবী আমার সমস্ত নবী আলাইহিমুস সালাম দেখে মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছে তাই হযরত মুসাকে আল্লাহ জানাতে লেগেছে আমি আমার হাবিবকে এতটা ভালোবাসি আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসি ইয়া মুসা রে হযরত আদম নবীর উম্মত থেকে নিয়ে হযরত শীস নবীর উম্মত হযরত ঈসা নবীর উম্মত প্রত্যেককে আমার হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ নাজাত দেব নামটা শোনার পরে কি বুঝতে পাচ্ছেন তো এই নামের ওসিলায় মুক্তি পাওয়া যাবে তো আরে নামের ওসিলায় মুক্তি হবে তো হবে বিশ্বাস কার কার আছে একটু হাত তোলেন দেখি বিসমিল্লাহ বলে নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা হাত নামান আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ এনাদের আরো হায়াত দেন যেন মজলিসে বসে হাত তুলে সাক্ষী দেয় আল্লাহ গো এই নামের বরকতে জান্নাত অবশ্যই আছে জোরে বলুন না আলহামদুলিল্লাহ এ ছেলেরা নামের বরকতে জান্নাত আছে পৃথিবীতে কোনো বাদশা কোনো রাজার নামের বরকতে কই নাজাত পাওয়া যাবে কোন হাদিসে কোরআনে লেখা আছে আমাকে লিয়াসুতে একটু পড়ে দেখি আপনি একটা কোন কারো তত্ত্বাবধানে কাজ করছেন ওই মালিক আপনাকে টাকা দেয় পরিশ্রম করেন বলে পারিশ্রমিক দেয় কি গো তাই তো নাকি আপনি যদি পরিশ্রম না করেন ওই মালিককে বলেন দেখিনি ভাই আমার অসুবিধা আছে একটু টাকা দে আলহামদুলিল্লাহ একবার দেবে দ্বিতীয়বার টাকা চাই পাগলা টাগলা হয়ে গেছিস কাজ করিস না কিছু না টাকা চাইতে এসছিস মাথা খারাপ আছে নাকি
আপনি কোনো একটা জায়গায় কাজ করতে গেছেন, কোথায়? হয়তো দুবাই, হয়তো কাতারে, হয়তো ওমানে, কোন জায়গাটা কাজ করতে গেছেন, আর সেখানে আপনি বিমারি অবস্থায় পড়ে রয়েছেন। সবাই কাজে বেরিয়ে যাচ্ছে, আপনি যেতে পারছেন না, কিন্তু আপনার দুর্বলতার জন্য তো আপনি যেতে পারছেন না। মালিকের কাছে খবর যাবে, অমুক লেবার আসে না কেন রে? বলে শরীর খারাপ, কাজ নেই কাম নেই, এখানে এসে শরীর খারাপ দেখাচ্ছে, জোর দিচ্ছে, চোখ রাগাচ্ছে। আহ আমার কষ্টের কথা আমি বুঝতে পারছি যে আমার কি হচ্ছে, আমার বুখার, আমার ওষুধ যে এনে দেবে আমি একটু ওষুধ খাবো, তাও আমার শক্তি নেই। আর আমার কামরায় যতজন থাকে সব কাজে চলে গেল, আমি আজকে দুদিন যাইনি বলে আমাকে মালিক ওই কটু ভাষায় কথা বলছে। এই দুনিয়াবাসী একটু বুঝে নাও, একটু বুঝে নাও যে নামের ওসিলায় আল্লাহ জান্নাত দেবে কিনা একটু বোঝাতে যাচ্ছি, একটু বুঝে নেন। দুদিন পরে আপনাকে ছুটতে হবে জ্বর অবস্থায়। কাজ করতে এসেছো দুবাইয়ে, কাজ করতে এসেছো কাতারে, কাজ করতে এসেছো আমেরিকায়, কাজ করতে এসেছো ইংল্যান্ডে, অত কথা চলবে না, মরে যাবি জাগে যা, কিন্তু আমার কাজ নিয়ে দরকার। কাজ ছাড়া আমি তোকে চিনি না, আমি তোকে জানি না, তোর শরীর খারাপ তো আমার বাপের কি, আমার কি, আমার লস যাতে না হয়ে যায়। আরে দুনিয়াবাসী तमाम चीज में इंसान लाभ 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 में घूरते हैं, সমস্ত মানুষ লাভের দিকে ছোটে, লাভের দিকে ছোটে। এ উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি মোহাম্মদ রাসূলের নামটা বলো তো ইনশাআল্লাহ আল্লাহ तमाम দুনিয়াটা তোমার কদমে হাজির করে দিতে পারে। লাভ ওদিকে নেই, লাভ এদিকে আছে, ছুটে এদিকে আয় না। কাজ করতে কে মানা করেছে? কাজও করো, নামাজও পড়ো। তুমি দাদা হুজুরের ভক্ত হয়েছো, আর দাদা হুজুরের মাজারের সামনে গিয়ে মাগরিবের আজান পেয়েছো, নামাজ পড়তে হবে তো, তো নামাজটা বাদ দিয়ে তুমি কোথায় যাচ্ছ? কথাটা বুঝবেন ভালো করে। দাদা হুজুরের মাজার জিয়ারত করতে এসছো তো, ছোট হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করতে এসছো, আজানটা তুমি শুনতে পেয়েছো মাগরিবের, তো নামাজটা কে পড়বে? তুমি ছুটে কোথায় যাচ্ছ? ওযু করে নিলে, সব করে নিলে, কোথায় যাচ্ছ? আগে আল্লাহর কাজ, নামাজের হুকুম হয়ে গেছে, আগে নামাজটা পড়ো, তারপরে জিয়ারত করো। কথা ঠিক না ভুল বলেছি? তুমি আজান শুনতে পেলে, নামাজের জামাত হচ্ছে, এটাও তুমি নিজের চোখে দেখতে পারলে, তুমি চলে যাচ্ছ অন্যদিকে। এ দুনিয়ার মানুষ, আপনাদেরকে বলে দিই, কাজ আপনারা করবেন, সব কাজ পৃথিবীতে করুন, কিন্তু ওয়াহাল্লা হালালুহু, যেটাকে আল্লাহ হালাল করেছে ওই কাজের উপরে আপনি টিকে থাকুন। 1 টাকা যদি আপনার দেয় আল্লাহ, তাতে আল্লাহ আল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আল্লাহ আল্লাহ, সারা দিন খেটে 500 টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এনাফ হয়ে গেছে, অনেক হয়ে গেছে আল্লাহ, আপনি অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি যদি বলো আল্লাহর জমিনে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ, তোমার রুজিতে আল্লাহ আরো বরকত দান করবে। শুকরিয়া আদায় করেছো? তাহলে এখানে সিস্টেমটা আমি একটু বোঝাতে চাচ্ছি। কোন সিস্টেম? দুনিয়ার সবাই বলবে লাভ চাই, লাভ চাই, লাভ চাই, আর আমার আল্লাহ বলবে তোরা লাভ পেতে গেলে মুহাম্মদ রাসূলের বরকতি নামটা পড়, আমি আল্লাহ তোদের লাভ আর লাভ দিয়ে দেবো। কোন দিকে লস থাকবে না, আমি শুধু লাভই লাভ দেবো, শুধু রাসূলুল্লাহর বরকতি নামটা পড়, মজবুত করে ধরে থাক। একটা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জুম্মার নামাজের পরে, আমার কথা শুনছেন তো নাকি? যে ব্যক্তি জুম্মার নামাজের পরে আসরের নামাজ পেল, যদি না মরে যায়, আসরের নামাজ যদি জামাতের সাথে পায়, তো ওই ব্যক্তিটা আসরের নামাজ পড়ে ওই জায়গায় বসে বসে 80 বার একটা বরকতি নাম পড়বেন। কোন ব্যক্তি যদি 80 বার এই বরকতি নামটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আমার রব বলছে নূরের নামের বরকতে, আমার রাসূলের নামের বরকতে ওই উম্মতের 80 বছরের গুনাহকে আমি maaf করে দেব। আরো জোরে বলো। আরে সমাজ বোঝো, সমাজ বোঝো, তোমাকে সব খাটাবে।
কেউ সঠিক জায়গায় নিয়ে যাবে না, সব খাটাবে তোমাকে, না খাটতে পারলে তুমি পঙ্গু, তোমাকে কেউ সম্মান করবে না। কিন্তু তুমি যদি পঙ্গু হয়েও থাকো, একবার দরুদ পড়ো, আমার আল্লাহ ওই নামের বরকতে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দেবে। দুনিয়ার কোন মানুষ যখন তোমাকে ছুড়ে দেবে, দুনিয়ার কোন মানুষের কাছে তুমি মূল্যহীন, কোন মূল্য নেই, কিন্তু আমার আল্লাহ বলছে আরে ওইখানেই বসে বসে তুই নবীর নামটা বল, আমি তোকে জান্নাতি বানিয়ে দেবো। কোথায় যাচ্ছে? কে আছে আপনাদের আপন? কে আছে আপনাদের আপন? মূল্য দেবে আপনাদের? মূল্য আপনাদের দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, মূল্য আল্লাহ দেবে। তবে একটা নাম ধরে রাখতে হবে, সেটা হলো মুহাম্মাদুর, জোরে বলুন মুহাম্মাদুর, জোরে বলুন। তাহলে আপনাদেরকে জানিয়ে দিন, আল্লাহ রাসূলের নামে অবশ্যই বরকত রয়েছে। আমার হাবিবুল্লাহ নামে বরকত যদি না থাকতো, এ দুনিয়ার মানুষেরা আল্লাহ জান্নাতের কোনো প্রয়োজন হতো না, আল্লাহ জাহান্নামও তৈরি করতেন না, এই দুনিয়ায় মানুষদেরকেও পাঠাতেন না। কেননা রাসূলুল্লাহ নামের বরকত আছে বলে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ সমস্ত নিয়ামত ঢেলে দিয়েছে। আমার আল্লাহ জানাতে দিয়েছে, আমার হাবিব আপনার নামের বরকত আমি আল্লাহ অনেকটা বাড়িয়ে দিয়েছি। কেননা আপনাকে হাবিব বানিয়েছি, রাসূল বানিয়েছি, অবশ্যই পয়গম্বর বানিয়েছি, অবশ্যই পয়গম্বরের সাথে সাথে রাসূলুল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছি। তাই আপনার নামের বরকত আমি আল্লাহ অনেকটুকু বাড়িয়ে দিয়েছি। আপনার নামের বরকতে আপনার উম্মত উম্মতিদের নাজাতের ব্যবস্থা করে দেব। আপনার নামের বরকতে আপনার উম্মত উম্মতিদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আপনার নামের বরকতে আপনার উম্মত উম্মতিদের জান্নাতে ঢুকিয়ে দেব। আপনার নামের বরকত অনেক, আপনার নামের বরকত আমি আল্লাহ জমিন থেকে আসমান ভেদ করে আমি আল্লাহ আরশ পর্যন্ত আপনার নামের বরকত রেখেছি। তাই এখানে একটা আয়াত আমার মনে পড়ে গেল, এ যুবকেরা তরুণীরা কোরআন খোলো, 15 পারা খোলো, বনি ইসরাইলটা খুলে দেখো, আল্লাহ পাক কি সূরার মধ্যে বলতে নিয়েছে। আমার রাসূলুল্লাহর নামের বরকত এত, আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক এই জমিন থেকে 1 তবক 2 তবক 3 তবক নয়, 4 তবক 5 তবক 6 তবক 7 তবক আসমান ভেদ করে দিয়ে আল্লাহর 70,000 পর্দা তুলে দিয়ে ওই নামের বরকত আমার আল্লাহর সাথে ডাইরেক্ট দিদার করেছে। এই যুবকেরা তরুণীরা এই নামের বরকত আল্লাহ অনেক বানিয়েছে। তাই নবীর আশিকেরা আমার রাসূলুল্লাহর নামটাকে মজবুত করে ধরো। কোনো বেঈমান আপনি ধ্বংস করতে পারবে না, কোনো বেঈমানের ক্ষমতা নাই আপনার সম্মানকে নষ্ট করে দেবে, আপনার ইজ্জতকে মিটিয়ে দেবে। আমার রাসূলুল্লাহর প্রেমিকদেরকে দুনিয়ার কোন জালিম অত্যাচার করে মেটাতে পারবে না। আবু জাহালের মতো অত্যাচারী নিজে মিটে গেছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ মেটাতে পারেনি। উতবার মতো এত বড় জালিম নিজে মিটে গেছে, আমার রাসূলুল্লাহর নাম নিশানা মেটাতে পারেনি। ফেরাউন নিজে মিটে গেছে, সাদ্দাত মিটে গেছে। এ যুবকেরা নমরুদের মতো ব্যক্তিত্ব দুনিয়া জমিনে মিটে গেছে, কিন্তু আজও মুহাম্মদ রাসূলুল্লাহর নাম রয়েছে। এ যুবকেরা তরুণীরা, কেননা ইসলামটাকে আল্লাহ বড় পছন্দ করেছে কোরআনে। তাই আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, এই দুনিয়া জমিনে যত জিনিস তোরা দেখবি, এই সমস্ত জিনিসের থেকে ইসলামটাকে আমি আল্লাহ বড়ই মূল্যবান তোদের দিয়েছি। কেননা ইসলাম সম্পর্কে তোদের জানিয়ে দিলাম, সমস্ত পয়গম্বরেরা এসে ইসলাম সম্পর্কে জানিয়ে দিয়েছে। আমার আব্বা জানেরা সমস্ত নবী আলাইহিমুস সালাম এসে ইসলাম সম্পর্কে আপনাকে আমাকে জ্ঞান দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কমতি নয়, ইসলাম সম্পর্কে জ্ঞান দিয়েছে। কেন ইসলামটাকে আল্লাহ বড় পছন্দ করে ফেলেছে, আল্লাহর বড় মনোনীত। তাই ইসলামের মধ্যে যারাই থাকবে, আল্লাহ রাসূলের নাম যাদের মুখে মুখে থাকবে, ইনশাআল্লাহ ওই নবী নামের বরকতে আমার আল্লাহ তাদেরকে আরশে ছায়া দান করবে।
আজকে যারা রহমতের ছায়ায় আছে, আগামীকাল আরশের ছায়াতে থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। রহমতের ছায়ায় যারা এসেছেন, কাল আল্লাহর আরশের ছায়াতে থাকবে। আমরা এখানে ফালতু সময় কাটাতে আসিনি, সেই নামের বরকত নিতে এসেছি। কোন নামের বরকত? যাকে আল্লাহ বড় পছন্দ করে রাসূল বানিয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে না? পিছনের বাবাজিদা বুঝতে পারছেন তো? একটু একটু করে আগাবো। হাদিস আর কোরআন দিয়ে আমার রসুলের পরিচয়টা দিয়ে যাব। আমি এদিক ওদিকার লোক নয় বাবা, ওই এদিক নিয়ে ওদিক করবো, ওটা নিয়ে এটা করবো, ওটা করবো, ওটা ওসব দিকে আমার মনোযোগ নেই। আমি যেখানে মাইক ধরি, যতটুকু আমার এলেম আছে ততটুকু বলি, বাড়তি না, দরকার নেই। এখন তো বলছি না, মাহফিল গুলো সব কি ফিতনায় ভরে গেছে, মাহফিল গুলো খেলনা হয়ে গেছে। আমার পাশের দেশ তো বাংলাদেশ, এমন মাহফিল খেলনা বানিয়ে ফেলেছে যে মাহফিল গুলোতে অনেক মানুষ বসে আছে, অথচ ওই মাহফিলে রসুলের নামের বরকত কত, রহমত কত, ফেরেশতারা আসা যাওয়া করে। আর সেই মাহফিলে হুজুর উঠে জিকির করছে, এমন জিকির চলছে লুঙ্গি খুলে যাচ্ছে, খবর নেই, ভলি খাচ্ছে। এগুলো বলতাম না আমি, কিন্তু একটু আপনাদেরকে ধরিয়ে দিয়ে গেলাম। যদি এই সব জায়গায় ওই রকম জিকির দেখেন, আপনাদের সবাইকে বলবো পিটিয়ে ওইখানেই মেরে ফেল দেবেন ওকে। আমি বলে যাচ্ছি, ঠিক বলিনি? সওয়াব হবে আপনাদের। আচ্ছা, ভলি খাওয়া জিকির আমার কোন বাপ চাচারা দেখেছে? কোন বাপ আছেন বলতে পারবেন? দাদা পীরের ভক্ত কেউ আছেন যে 5 হুজুর গাইতে আছে? দাদা হুজুরের ভক্ত আপনারা সবাই, কিন্তু মুরব্বীদের মধ্যে একজন হাত তুলেছেন, বলছেন যে আমি দাদা পীরের ভক্ত, কিন্তু বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর পীর কেবলা, নোয়া হুজুর পীর কেবলা তো মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। কেউ বলতে পারবেন 5 হুজুর কেবলা জিকির করেছে আর ভক্তরা মুরিদরা ভলি খেয়েছে? দেখান দেখি। জীবনে মাইকে মুখ দেবো না, আজকে কথা দিয়ে যাচ্ছি। কারা ভাই এরা? কিছু নয়, সব টাকা দিয়ে কেনা হচ্ছে। ইমানি মাহফিল গুলো ভণ্ডর জায়গায় নিয়ে যাবি, ইমানি মাহফিল গুলো জিকিরের নামে ভণ্ডম হবে। পুরো পৃথিবীর মানুষের কাছে ইউটিউবের দ্বারায় তোদের কাছে যখন খবর যাবে, তোরা এইগুলো দেখে দেখে উপলব্ধি করবি। আর ওই সমস্ত ভক্ত, ওই সমস্ত জিকিরকারীদের ভক্ত হবি তোরা। তার মানে ও নাজাতকারী নয়, ও সমাজে খারাপ অন্যায় ফেলিয়েছে, ছড়িয়েছে। আর তোরাও যদি তার ভক্ত হোস, তোরাও খারাপ অন্যায়টাকে সাপোর্ট করবি। বড় হুজুর কেবলার ভক্ত, মেজ হুজুর পীর কেবলার ভক্ত, দাদা হুজুর পীর কেবলার ইতিহাসটা একটু পড়ে দেখবেন। আমি কোন মুরব্বীর কাছ থেকে শুনেছি, মুরব্বী বলছেন, আমি ছোট হুজুর পীর কেবলা যখন জিকির করতেন, মাহফিলে যখন বসে থাকা হতো, তো জিকির করতে করতে এমন একটা হাল এসে যেত, তড়পাতো, রাসূলুল্লাহর দিদার পেয়ে যেত। জিকির করতে করতে এমন একটা হাল আসতো। আজকে জিকির করা ভলি খাওয়া, দৌড়ে এসে হুজুরের পায়ের জায়গায় লুঙ্গি ধরে টানাটানি বেঁধে, দৌড়ে এসে হুজুরের পা ধরার জায়গায় লুঙ্গি ধরে টানাটানি বেঁধে দিয়েছে, কেউ কোমর ধরে। আর বেশি বললাম না, চ্যানেল তো অনেকগুলো এসেছে, প্রায় 35টা 40টা চ্যানেল। তাই হবে, মোবাইল যা আছে মাশাআল্লাহ, আমরা মোটামুটি 1 মাসের খোরাক আমার হয়ে যাবে যদি মোবাইলগুলো বিক্রি করা যায়। বুঝলে, এইসব মোবাইলে অন রেকর্ড হচ্ছে, আবার পৃথিবীর পুরো মানুষগুলো দেখছেন, সব লক্ষ্য রেখেছে। আনসারি কি বলে দেখি, সব আমার কথার উপরে রেকর্ড হচ্ছে, কথার উপরে সব লক্ষ্য রেখেছে, কি বলে দেখি। তা আমি অন রেকর্ডে বলে যাচ্ছি, অন মাইকে মুখ দিয়ে অন ক্যামেরায় আমি বলে যাচ্ছি, যেদিনে ওই রকম জিকির আপনার পশ্চিম বাংলায় ঢুকবে, আপনাদেরকে সেখানে গিয়ে স্পটে প্রতিবাদ করতে হবে। ইসলামকে ওই নাটকের জায়গায় যেতে দেবো না, বলুন ইনশাআল্লাহ। ইসলাম আদব,
ভ্রাতৃত্ব, ভালোবাসা, মানবতা। কেন? ইসলামে একটা নাম রয়েছে এমন, যে নামের বরকতে আল্লাহ রহমত দিয়ে ছেয়ে থাকেন। ইসলামে এমন একটা গভীর নাম আল্লাহ দিয়েছেন, যে নামের বরকতে আল্লাহর ফেরেশতারাও তার জন্য সওয়াব লেখার জন্য অপেক্ষা করে। ইসলামে এমন একটা গভীর নাম রয়েছে, যে নাম উম্মত যদি নেয়, ওই উম্মত রাস্তায় চললে আল্লাহর ফেরেশতারা তাদেরকে নিরাপত্তা দিতে থাকে। নারে তাকবীর! সে নাম কি? সে নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের বরকত অনেক। চালাকি করতে যেও না, এইসব মাহফিল গুলোকে নাটকে পরিণত করতে যেওনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন না আমিন। আমি আলোচনার দিকে যাচ্ছি, অসুবিধে নেই। আপনাদের বিভ্রান্ত বা কষ্ট বা অমনোযোগী হচ্ছে নাকি? অসুবিধা নেই তো? একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়া যাবে? ভালোবাসা একটু দরুদ শরীফ পড়েন তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। बोलूं ना सुभान अल्लाह। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा हंसला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो, तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। রসুলের প্রত্যেকটা সাহাবাদের মধ্যে জিহাদের জোশ ছিল, যুদ্ধই জোশ ছিল। সাহাবাকে জিজ্ঞাসা করেছে এত জোশ কেন? আরে দুনিয়ায় শহীদ হয়ে গেলে আল্লাহ রসুলের হাতে জান্নাতি পানি পান করতে পারো। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला একটু মোহাব্বতে জিকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা শোনো, আল্লাহ নবীর নামের বরকত আল্লাহ এতটা দিয়েছে, ওই রাসূলুল্লাহ নামের বরকত নেওয়ার চিন্তাধারা করো। ইমানি মাহফিলে এসেছো যখন আল্লাহ নবীর নামের গুরুত্ব দাও। আমার হাবিবুল্লাহ নামে গুরুত্বটা আল্লাহ অনেক বেড়িয়েছে, আমার হাবিবের নামের গুরুত্ব অনেক বেশি রয়েছে। আমার হাবিবের নামের গুরুত্বটা দাও। আপনাদেরকে আমার রাসূলুল্লাহ চেনাতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর দোস্ত, আল্লাহ নবীর সাথী আবু বকর সিদ্দিককে জৈনক সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, আবু বকর তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো কেন? আবু বকর বলছে, এই দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে, আমি মক্কা জমিনে যা কিছু দেখেছি, আমার দোনো জাহানের সুলতানের নামের বরকতের মতো কোনো নাম না। যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, এই রাসূলুল্লাহ নামকে অপমান করতে যেও না গো, এই হাবিবুল্লাহ নামকে অপমান করতে যেও না। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, এই দুনিয়ার কালার রংকে দেখতে যেও না, এই দুনিয়ার কালারিং এর দিকে গিয়ে নিজের জীবন আমলকে বরবাদ করতে যাবেন না। হযরত উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, উসমান তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো কেন? হযরত উসমান গনি বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, হযরত উসমান হুজুরের জবানি কথা শোনো। আল্লাহ নবীর প্রিয় সাহাবী উসমান বলতে লেগেছে, আমার কাছে দৌলত রয়েছে ঠিকই কথা, আমার কাছে ব্যবসার টেকনিক রয়েছে ঠিকই কথা, আমার কাছে দুনিয়ার অনেক আসবাব রয়েছে ঠিকই কথা, কিন্তু আমার হাবিবের নামের থেকে বেশি কারো নামে এত মধু নাই। আমার হাবিবুল্লাহ নামের বরকত এত, আমার রাসূলুল্লাহ নামের বরকত এত। আমি উসমান আমার হাবিবের চেহারা যখন বারে বারে দেখি, আমি উসমান আমার মন মানসিকতাটা পরিবর্তন হয়ে যায়। আমার রাসূলুল্লাহর কথা যখন বলি, আল্লাহ নবীর উপরে দরুদ যখন পড়ি, এ যুবকেরা তরুণেরা, তখন মুমিনদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কেননা মুমিনদের জন্য ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই উসমান হুজুরের হাদিস আমার মনে পড়ে গেল। এ যুবক শুনে রেখে নাও, হযরত উসমান গনি বলতে লেগেছে, আল্লাহ নবীর চেহারাতে যে মজা পেয়েছি, আমার রাসূলুল্লাহর নামে যে মজা পেয়েছি, দুনিয়ার কোনো আসবাবে এত মজা নেই, দুনিয়ার কোনো অর্থে এত মজা নেই, দুনিয়ার কোনো মানুষের পিছনে ছুটে এত মজা নেই। আমি উসমান আমার রাসূলুল্লাহকে কোনোদিন ভুলবো না, আমার হাবিবুল্লাহকে কোনোদিন ছেড়ে দেবো না। এ যুবক সাহাবী শোনো, এ যুবকেরা তরুণীরা, যুবক সাহাবাদের কথা শোনো, আল্লাহ নবীর প্রিয় সাহাবাদের কথা আপনাদেরকে বলছি। হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করা হলো, ওমর তুমি রাসূলুল্লাহকে মার্ডার করে দেবে, তুমি রাসূলুল্লাহকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে, এ ওমর তুমি হাবিবুল্লাহর কাছে গিয়ে খুব পছন্দ কেন হয়ে গেলে? তুমি রাসূলুল্লাহর কাছে গিয়ে কেন হাবিবুল্লাহকে হত্যা করলে না? হযরত ওমর বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হযরত ওমর বলতে লেগেছে, আমি আমার হাবিবুল্লাহর চেহারা যখন দূর থেকে দেখতে পেয়েছি, আমার হাবিবের চেহারাতে এমন ঝলক ছিল, আজও ওই ঝলক দেখার মতো মন মানসিকতা রয়েছে, কিন্তু এইরকম মানুষ আমি উমর আজও খুঁজে পাইনি। এ যুবকেরা তরুণেরা, হযরত ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহর দিকে গিয়ে ফিদা হয়ে গেছে, আমার হাবিবের কদম মোবারক ধরে আমার হাবিবের দিকে অগ্রসর হয়ে গিয়ে ইসলামের হাতিয়ার হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। তবে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। হযরত উসমান গনি হুজুরের হাদিস। হযরত উসমান গনি আমার রাসূলুল্লাহর এতটা
দেবী আমার নবী পাক যখন যা উসমানকে বলে হযরত উসমানকে হাজির করে দেয়। আমার নবী পাক যখন অর্থের কথা বলে হযরত উসমানকে শরীক হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী যখন যেটা বলে হযরত উসমান এখানে সেটাই করে থাকে। আল্লাহ নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ উসমান, কেন তুমি রাসূলুল্লাহটাকে আগে আগে সাড়া দিয়ে দাও? এ যুবক শুনে রেখে দাও, হযরত উসমান এখানে চুপি চুপি বলতে লাগলে, আমার একটাই আশা, রাসূলুল্লাহর নাম যখন পেয়েছি, রাসূলুল্লাহকে যখন পেয়েছি, আল্লাহ নবীর কোনো জিনিসের দিকে আমি তাকাবো না, আল্লাহ নবীর কোনো জিনিস বা কোনো কাজ থেকে দূরে সরবো না। এ বাবা সাহাবী শুনে রেখে দাও, আমি উসমান আমার হাবিবুল্লাহকে যখন ধরেছি মজবুত করে ধরবো, কিন্তু আমার হাবিবুল্লাহর সাথে আমি উসমান জান্নাতে যেতে চাই। আরো জোরে বলুন নারে তাকবীর। রাসূলুল্লাহর নামের বরকতে যেতে চান তো? সবাই যেতে চান তো? আরে রাসূলুল্লাহর নামের বরকতে জান্নাতে যাওয়া হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই। রাসূলুল্লাহর নাম আমার সিনাতে রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কোনো চিন্তা নেই। আরে সিনায় যখন রাসূলুল্লাহ রয়েছে, ডান দিক আর বাম দিকে দুজন রয়েছে যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, চিন্তা নেই, তারা সর্বদাই আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ কালো যে রাসূলের ছিল আজও সেই রাসূলের আছে। সাক্ষী আল্লাহর কাছে দিয়ে দেবে, কালো যে রাসূলের ছিল আজও সেই রাসূলের আছে। আল্লাহ ये तो दीवाना मोहम्मद रसूल का ही है, तो अमल अमल ही रहता है, तो बद अमल तो इसमें नहीं है। या अल्लाह बद अमली तो इसमें नहीं है। अल्लाह हर वक्त मैं अमल लेके आता हूँ। क्यों? फरिश्ता को रब ने पूछा क्यों ऐसे हुआ अल्लाह? क्योंकि आप जिस नाम को ताजीम करते थे, मोहब्बत करते थे, आपका बंदा तो उस नाम को सीने में पकड़ लिया रखा है। যে নামকে আপনি তাজিম করেন, মোহাব্বত করেন, ওই নাম সিনার মধ্যে নিয়ে নিয়েছে। আমলি আমল হচ্ছে কিন্তু গুনাহ হচ্ছে না। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যে দিলে রসুলকে বসিয়ে ফেলেছে, আমি তো সেই রব, রসুলকে রসুল করেই তো পাঠিয়েছি, আমি সেই রব, সাক্ষী থাক, আমি আল্লাহ তাকে জান্নাত 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 দান করে দেব। কোন সন্দেহ? আমার রাসূলুল্লাহর নামের বরকতে উম্মত জান্নাতে যাওয়ার আশা করছে। কিন্তু এখানে একটা কথা বলি, উম্মত রাসূলের উম্মত, উম্মত আপনাদেরকে বলছি লক্ষ্য করে, রাসূলের নামের বরকতকে রাখতে গেলে হারাম জিনিস ত্যাগ করতে হবে। ত্যাগ করা যাবে তো? বলুন ইনশাআল্লাহ। জিনাকারী থেকে বাঁচতে হবে, বাঁচা যাবে তো? নারীদের পিছনে অযথা সময় দেওয়া যাবে না। খারাপ লাগছে আপনার? রাসূলুল্লাহর নামের বরকত যারা নিয়ে জান্নাতে যেতে চায় তাদেরকে বলছি, আর যারা রাসূলকে চেনে না তাদের কথা বাদই দেন, তাদের আলোচনা আমরা কেন করতে যাব ভাই? আমাদের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা আল্লাহর কাছে কবুলিয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কেন সেই সমস্ত আলোচনা করতে যাব? আমাদের আলোচনা একটাই, রাসূলের নামের বরকতে আমরা জান্নাতে যেতে চাই। আলোচনা শুরু হয়েছে নবী দিয়ে, আলোচনা শেষ হবে নবী দিয়ে। কোনো কথা চলবে না। রাসূলুল্লাহর নামের বরকতে যারা জান্নাতে যাওয়ার আশা করে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, কোনো ভাবে জিনা করব না ইনশাআল্লাহ। বিয়ে হয়ে গেছে, বউকে নিয়ে শান্তিতে বাস করো। বাচ্চা আছে তো ছোট ছোট, বাচ্চাকে আর কেঁদেও নি। বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, তোমার কাছে মোবাইল আছে বলে চুপি 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 অন্য নারীদের সঙ্গে তুমি সম্পর্ক করবে, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ নারাজ হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছে। রাসূলের নামের বরকত তারা পাবে না। বিশেষ করে যুবক ছেলেদেরকে বলছি, বিবাহ করবে সুন্দর মেয়ে দেখে করবে, সুন্দর মেয়ে, আখলাকওয়ালা মেয়ে, এবং ইসলাম দরদি মেয়েকে বিবাহ করবে। যাতে এত সুন্দর মেয়েকে তুমি বিবাহ করো, সেই সুন্দর মেয়েকে বিবাহ করার পরে আর কারোর দিকে নজর যেন না যায়। যদি কালো বা সামলা রঙেরও হয়
তো আল্লাহর কাছে এটাই বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কালো দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আল্লাহ, কিন্তু আমাকে আখলাক ওয়ালা দিয়েছেন, আমাকে চেনার মতন ক্ষমতা তার মধ্যে দিয়েছেন। আল্লাহ আমাকে যথেষ্ট ভালোবাসে, শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে বলবেন। চিন্তা করো না, কালো আর ফর্সার মধ্যে কোনো ভেদাভেদ নেই, রাসূল তো সকলকে সমান করে দিয়েছে। কিন্তু যে তোমাকে চেনে তাকে তুমি চেনো, যে ইসলামের উপরে আছে তাকে তুমি প্রাধান্য দাও। কালো ফর্সার দিকে গিয়ে তোমার ঈমানটাকে রাসূলুল্লাহর নামের বরকত থেকে তুমি সত্যে যেওনি। হাত দুটো জোরে করে বলছি, আল্লাহ যাকে যেটা দিয়েছে ওটা তোমার জন্যই ঠিক ছিল, তাই দিয়েছে, তুমি তার সঙ্গে সম্পর্ক রেখে মরো, ইনশাআল্লাহ জান্নাতে স্বামী আর স্ত্রী, আল্লাহর রওনাক, আল্লাহ তাদেরকে উচ্চ মাকাম দেবে। আল্লাহ তাদের জড়িকে কবুল করে নিয়েছে বলে জান্নাতে তাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা ইন্তজাম করে রেখে। আল্লাহর ওয়াস্তে বলছি, রাসূলুল্লাহর নামের বরকত যদি পেতে চান, এক নম্বর বললাম হারাম ছাড়তে হবে, দ্বিতীয় নম্বর বললাম জিনা ছাড়তে হবে, তৃতীয় নম্বর বললাম মানুষের এই যে হিংসা, এই যে বিদ্বেষ, সেটা ছাড়তে হবে। আজকের কিন্তু এই কটা যে বলছি, এই কটার মধ্যে সব কিন্তু বেশি রাসূলের হাদিস এখানে একটা মনে পড়ে গেছে। আমি কিন্তু একটা হাদিস বলছিলাম, উসমানে, কথা বুঝতে পারছেন না, উসমানে গনি হুজুরের আলোচনা করছিলাম, তাই তো নাকি? ওটা ছেড়ে দিয়ে আমি নবীর নামের বরকতে একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। এখানে একটা হাদিস আমার মনে পড়েছে, এটা আপনাদের কাছে প্রস্তাব রাখবো, দেখি কতজন রাসূলের নামের বরকতটাকে রিসপেক্ট করে নিয়ে যেতে পারে। আজ আমাদের কাছে হারামের কমতি নেই। রাসূল বলছেন যেখানে হারাম বেড়ে যাবে, যেখানে জিনা বেড়ে যাবে, যেখানে মানুষ মানুষকে হত্যা করবে, সেইখানে রাসূলুল্লাহকে স্পটে গালি দেওয়া হবে, কিছু করার ক্ষমতা থাকবে না। রাসূলুল্লাহকে উল্টো ভাষায় কথা বলছে কিছু শ্রেণীর মানুষ, ওরা তো জানোয়ারের থেকেও খারাপ, ওরা পশু, মানুষ রূপে পশু। সমাজে তোমার ধর্ম নিয়ে তুমি চলছো, তুমি তোমার ধর্ম টপকে গিয়ে ভাই ইসলামের বিরুদ্ধে কেন কথা বলছো? আর ইসলাম কোনোদিন মারামারি শিখিয়েনি, ইসলাম কোনোদিন বিভেদ শেখায়নি, ইসলাম কোনোদিন স্বামী স্ত্রী বিভেদ শেখায়নি, ইসলাম কোনোদিন বিবিকে রেখে শালীর সঙ্গে সম্পর্ক করা শেখায়নি, ইসলাম কোনোদিন মাকে রেখে বাড়িতে আর নিজের শাশুড়ি মাকে মা বলতে ইসলাম শেখায়নি, ইসলাম কোনোদিন নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে নিজের শ্বশুরকে শ্বশুর আব্বা বলবে, এটা ইসলাম শেখায়নি। ইসলাম সব জিনিসের মাপ কাটি দিয়েছে, বাপকে বাপই বলতে হবে, মাকে মাই বলতে হবে, মায়ের থেকে বড় কেউ হতে পারে না, বাপের থেকে বড় কেউ হতে পারে না। তুমি আজ ইসলামকে মানো, সেই নবীর নামের বরকতে জান্নাতে যাওয়ার আশা করছো, কিন্তু তুমি হাত পার করে দিচ্ছ, তুমি সীমা অতিক্রম করছো। সীমা অতিক্রমকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়েছে, আমার সাহাবারা শোনো, ইসলামে যদি তুমি থাকতে চাও তাহলে মাপকাঠি সীমাবদ্ধের মধ্যে থাকতে হবে। আমি রাসূলুল্লাহ জানিয়েছি, যদি সীমাবদ্ধ না থাকো তাহলে তোমাদের কাছ থেকে ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াজহারুজ জিনা, তোমাদের কাছ থেকে ইলম আর রুজি আমি আল্লাহ তুলে নেবে। রাসূলের নামের বরকত রেখে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, সবাই বলছি, বলুন ইনশাআল্লাহ। তাহলে হারাম ছাড়ছি ইনশাআল্লাহ। কোন বাপের হিম্মত নেই তোমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি বলে দিয়ে যাচ্ছি। কোন বাবার হিম্মত নেই নবীর বিরুদ্ধে কথা বলবে, তার মানে তুমি রাসূলের নামের বরকত থেকে সরে গেছো বলে সে রাসূলের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু দরদ তোমার দিলেতে আর নেই। যদি দরদ থাকতো তাহলে বোঝাই যেত আল্লাহর ঘর মসজিদ গুলো বিরান হতো না, ভর্তি হয়ে যেত। বলুন, যদি দরদ থাকতো আজও দিল্লির জমিনে 15টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে। আমি নিজে দেখেছি 15টা মসজিদ আজও দিল্লির জমিনে বন্ধ হয়ে রয়েছে, বিরান হয়ে রয়েছে। গম্বুজের উপরে বড় বড় ঘাস হয়ে গেছে, মসজিদের মাঠে এত বড় বড় ঘাস হয়ে গেছে। কেন? আরে যেখানে আল্লাহর ঘর আছে সেখানে আল্লাহর প্রেমিক নামাজিরাও থাকবে। তুমি যখন মসজিদকে ছেড়ে দিয়েছো, তখন আল্লাহ তোমার কাছ থেকে সরে যাচ্ছে। খেতে পাবে, বেঁচে থাকবে,
কিন্তু যখন মৃত্যু হবে না, পিছন দিক দিয়ে পায়খানা বেরিয়ে যাবে। যখন মৃত্যু হবে কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। যখন মৃত্যু হবে আঁচড়াআঁচড়ি করবে। দুনিয়া যেমন আঁচড়াআঁচড়ি করছিলে, টাকা 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 টাকা, হারাম বাছুনি হারাম বাছুনি, হালাল কোনটা হারাম কোনটা দেখুনি, আঁচড়াআঁচড়ি করছিলে, মৃত্যুর সময় ওই আঁচড়ানোটাই থাকবে। দুনিয়ায় যেমন পরামর্শ করছিলে অমুককে মেরে দেবো, অমুককে মিটিয়ে দেবো, অমুককে হিংসা করে মেরে দেবো, অমুককে শেষ করে দেবো, ওই জিনিসটাই মৃত্যুর সময় থাকবে। তখনই সে ওই ভেষটাই দেখাবে। কিন্তু কিচ্ছু করার নেই, তোমার মৃত্যুর সময়ে এমন একটা ফেরেশতা হাজির করে দেওয়া হবে, যে ফেরেশতার চেহারাটাই এমন বিকৃন্ন হবে, যে ফেরেশতার চেহারাটা এত গভীর থাকবে, সেই চেহারাটা দেখার পরে তুমি আর নিজে থাকতে পারবে না, ছটফট করবে। যেমন পুকুরের পানিকে তুলে নিয়ে যদি শুকিয়ে দেওয়া হয়, মাছগুলো যেমন চারিদিক থেকে ছটফট করে, ওই রকম উম্মত তোমার ওই রকম সময় হবে, মৃত্যুর সময়। তাই রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, তুমি বেঁচে থাকো, ওয়াল হায়াতা ওয়াল হায়াতা, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, ওয়াল মাউতা, মৃত্যু আসার পূর্বে, ওয়াল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমলের উপরে থাকো, নবীর নামের বরকত নিয়ে চলো, তোমাদের মৃত্যুটা আমি আল্লাহ রাসূলের দিদার দিয়ে নসিব করছি। পায়খানা হবে না, পেশাবও বেরিয়ে যাবে না, হাঁপাহাঁপিও হবে না। বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, আর শেষ সময়টা আমার ঈমান রাসূলুল্লাহর সাথে দিদার হতে হতেই ঘুমিয়ে পড়ব। তাই বলছি, আল্লাহ ব্রেন দিয়েছে বলে চালাকি করতে যেও না। আল্লাহ ব্রেন দিয়েছে তো অনেক চালাকি হয়ে গেছে, অনেক চালাক। রাসূলের নামের বরকত আমাদের দিলে বসাতে পারিনি বলে দুশমনরা সাহস পাচ্ছে। আরে ভাই, এতগুলো ইসলাম দরদি মানুষ বসে আছেন, কই একজন উঠে দাঁড়িয়ে বলুন তো যে আমার ধর্মকে আমি যেমন মানি অন্য ধর্মকে শ্রদ্ধা করি না করি না? বলুন করি। কেন? একটা বাংলায় প্রবাদ আছে, ধর্ম যার যার, ভালোবাসা সবার। ধর্ম যার যার, আরে কথা বলেন, ধর্ম যার যার, ভালোবাসা সবার। ভালোবাসা থাকলে ধর্ম করতে পারবে। আর যে ধর্মকে তুমি ভালোবাসবে, সেই ধর্মে ভালোবাসাটা আছে বলেই সেই ধর্মের উপরে তুমি টিকে আছো। আর যদি ভালোবাসার দরদ না থাকে, তুমি ধর্ম করতে পারবে না, নাসারাদের মতো তোমার মৃত্যু হবে। তো আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে কোন ধর্মকে আঘাত দিয়েছে? একজন উঠে দাঁড়িয়ে বলো তো। আরে হাদিসের মধ্যে দেখেছি, নবী আমার দাঁড়িয়ে আছেন, হ্যাঁ নবী আমার বসে আছেন, সাহাবারা বসা, রাস্তা দিয়ে একটা মাইয়াত চলে যাচ্ছে হাটিয়ার উপর দিয়ে, রাসূল উঠে দাঁড়িয়ে গেছেন, সাহাবারা উঠে দাঁড়িয়ে গেছেন। কিন্তু জৈনক একজন সাহাবী ছিলেন, মনে তেনার আশা, আরে কার জন্য রাসূল দাঁড়ালো? এ তো সেই দুশমন, রাসূলের বিরোধী। আল্লাহ নবী কি জানেন না? নবী আমার সব জানেন। দাঁড়িয়েছে, আবার বসে পড়লেন। তো একজনের দিলে একটুখানি চিন্তাধারা যে রাসূলকে একটু শুনিয়ে দিই যে কার জন্য উনি দাঁড়িয়েছেন। তো ওই সাহাবীটা যখন আশা করছেন বলবেন, আমার নবী তো বুঝতে পারতেন, হা করার আগে রাসূল বলতেন, কি বলছো বলো। হিকমতের নবী, আহা জ্ঞানের নবী, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তোমাদের জন্য রাসূলকে তো শিক্ষা গুরু করে পাঠানো হয়েছে। আরো জোরে হবে না? আরে জ্ঞানের সাগর, তার থেকে বড় জ্ঞানী তোমার বাপ নয়, 14 পুরুষ নয়, 14 গোষ্ঠী নয়, কোন ইঞ্জিনিয়ার নয়, কোন সায়েন্স নয়, মোবাইল যারা আবিষ্কার করেছে তারা নয়, যারা পৃথিবী, যারা চন্দ্র দেখাচ্ছে, যারা চন্দ্রে যাচ্ছে, যারা সূর্য যাচ্ছে, যারা আকাশ ভ্রমণ করতে যাচ্ছে তারা নয়। আল্লাহ যাকে সর্বশিক্ষার গুরু বানিয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ। আমার যুবক, আমার বাপেরা, সেই রাসূলুল্লাহর আশিক আপনারা বসে আছেন। জানাজারের নামাজ চলে যাচ্ছে আর রাসূল উঠে দাঁড়িয়েছে, কেন? তারও কারণ আছে। রাসূল বসেছে কেন? তারও কারণ আছে। সাহাবী যেই জিজ্ঞাসা করেছেন, আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ আমার থেকে বেশি জানো? আমি জানি আমার দুশমন ছিল, কিন্তু পৃথিবী থেকে চলে গেছে, আর পৃথিবীতে আসবে না। তা আমি রাসূলুল্লাহ একটা মাইয়াতের জন্য, একটা মরা মানুষের জন্য সম্মানে দাঁড়ালাম।
নবীর নামের বরকত আছে কিনা একটু দেখো না বাপ, একটু পরীক্ষা করো। আর একটা হাদিস আমার মনে পড়ে গেল, রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট বাচ্চা খেলা করছে, ওই ছোট বাচ্চাকে দেখে আমার রসুলুল্লাহ ডেকে চুমো দিচ্ছেন, গালে চুমো দিলেন, পেশানি কপালে চুমো দিলেন। আমার রসুলুল্লাহ বললেন বাবা ভালো থাকো। আমার রসুল ওখান থেকে তাকে ভালোবাসা দিয়ে চলে যাচ্ছেন। একজন সাহাবার দিলেতে আসা হলো, রসুল কি জানে না এসে দুশমনের বাচ্চা? নবী জানে দুশমনের বাচ্চা, জানে, তারপরেও চুমো খেয়েছে। আরে রসুল যেটা করে সেটা উম্মতের জন্যই শিক্ষা রয়েছে। নবী যেটা করেন ওটা উম্মতের জন্য শিক্ষা রয়েছে। তাই রসুল যেটা করেছে আমরা উম্মত, আমরা সেটাই করব, তার ঊর্ধ্বেও নয় তার নিচেও নয়। তো সেই সময় রাসূলুল্লাহ বলছেন, এ সাহাবী তুমি বলছো বাচ্চাকে চুমো খেয়ে আমি অপরাধ করেছি? না আমি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো ওটা বলছি না, আমি বলছি আপনার দুশমনের বাচ্চা, তাকে আপনি আদর করছেন। আমার রাসূলুল্লাহ বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আরে मोहम्मद रसूल को तो तमाम दुनिया के इंसान के लिए अल्लाह अखलाक और मोहब्बत की गोलाब फूल में गोलाब फूल अल्लाह ने दिया है। আর একটু জোরে হবে না? চরিত্রের আধারের গোলাপ ফুল করে আল্লাহ পৃথিবীতে রসুল পাঠিয়েছেন। তো সে চরিত্রের এত সুন্দর আধার, তেনার চরিত্রটা যদি খারাপ হয় তো উম্মত শিক্ষা পাবে কি করে? তেনার চরিত্র দুশমন নয়, দোষ নয়, সবাইকে সমান চোখে দেখো। যুবকেরা সবাইকে সমান চোখে দেখো। আজকের দিনে আমার রাসূলুল্লাহর প্রেমিকরা কি করে এক ভাই আরেক ভাইকে হত্যা করে আমি বুঝে উঠতে পারি না। আল্লাহর ওয়াস্তে আজকের হাতটা জড়ো করে আরেকটা বার্তা দিয়ে যাচ্ছি। কি বার্তা? সবার বাঁচার স্বাধীনতা আছে না? বলুন সবাই বলুন। সবার ইচ্ছা আছে তো যে আল্লাহ যবে মৃত্যু দেবে তবে মরবো, তাই তো নাকি? কিন্তু হঠাৎ করে রাস্তায় যাচ্ছি, গুলি করে দিল, মরে গেল। হঠাৎ করে বাইক নিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। মরণ ঠিকই আছে, কিন্তু বাপ আল্লাহ মৃত্যু অবশ্যই দেবে। তার জন্য কি হালাতে কি অবস্থায় দেবে আমরা জানি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ মৃত্যুটা যেন ঈমানি অবস্থায় হয়। এই আশাটা করবেন তো, আজ থেকে করবেন তো, সবাই দোয়া করবেন তো আল্লাহর কাছে যে মৃত্যুটা যেন ঈমানি অবস্থায় হয়। আর যারা জোর করে মানুষকে অত্যাচার করে, অপবাদ দেয়, ব্যভিচার করে দুনিয়া থেকে সরিয়ে দেয় কিছুদিন বেঁচে থাকার জন্য, আল্লাহর ওয়াস্তে বলছি সেটা তোমরা করতে যেও না। কেন? রাসূলুল্লাহর নামের বরকত আল্লাহ দিয়েছে। তুমি রাসূলের প্রেমিক যদি হতে চাও তো তোমার ভাইকে সামান্য কিছুদিনের দুনিয়ায় তুমি এসেছো, আল্লাহর ডাক আসবে, চলে যেতে হবে। তোমার ভাইকে হত্যা করে তুমিও তো দুনিয়ায় বেঁচে থাকবে না। তোমার ভাইকে, তোমার প্রতিবেশীকে সামান্য জায়গার জন্য, সামান্য দোকানের জন্য, সামান্য অর্থের জন্য তুমি যে হত্যা করলে, গুলি করলে, মার্ডার করে দিলে, শুনে রাখো তুমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে তাহলে তোমার ভাইকে হত্যা করতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু তুমি তাকে মেরেছো, সে দুদিন আগে মরে গেল, খাটিয়ার উপরে শুয়ে রয়েছে, ইমাম আল্লাহু আকবার বলে জানাজার নামাজ পড়িয়ে দিল, কিন্তু তুমিও মনে রাখো তোমার ভাই যেমন খাটিয়ার উপরে দুদিন আগে উঠেছে, কিন্তু দুদিন পরে যাবে। কেন আমরা হত্যা করব? কেন মানুষ হত্যা করব? কেন এক মুসলমান আরেক মুসলমানকে খারাপ চোখে দেখবে? কেন এক মুসলমান আরেক মুসলমানের গীবত করব? কেন তাদের সঙ্গে হিংসা করে, বিদ্বেষ করে আমি তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেব? আল্লাহর ওয়াস্তে বলছি, দুনিয়ায় সবার স্বাধীনতা বাঁচার আছে, আমরা সবাই বাঁচতে এসেছি, আমরা সবাই বাঁচবো, কিন্তু মৃত্যুটা যেন ঈমানি অবস্থায় আল্লাহ দেয়। এর জন্য দোয়া করবেন, কারোর পাল্লায় পড়ে কোনো মানুষকে হত্যা করতে যাবেন না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা নয়, ভালোবাসা চাই। জোরে বলুন, হিংসা নয়, ভালোবাসা চাই। হিংসা নয়, ভ্রাতৃত্ব চাই। আর দুনিয়ায় যতদিন বাঁচবো রাসূলুল্লাহর নামের বরকত নিয়ে বেঁচে থাকতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। কথাগুলো আপনারা বুঝতে পাচ্ছেন তো? সব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আলোচনা আমার ফের অন্যদিকে চলে যাচ্ছে। যে আলোচনা কি করছিলাম, নবীর নামের বরকত পেতে গেলে হালাল দিকে থাকতে হবে, জিনার দিকে থাকলে হবে।
অন্যায়কারী হলে হবে না, জিনাকারী হলে হবে না, বাপ পিটালে হবে না, মা পিটালে হবে না, দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। নবীর নামের বরকত পেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর নামের বরকত পেতে গেলে হালাল পয়সা ইনকাম করে গুছিয়ে গুছিয়ে হজে যাওয়ার নিয়ত করতে হবে। নবীর নামের বরকত পেতে গেলে আপনাকে ঈদুল আজহায়ে কুরবানি দিতে হবে। নবীর নামের বরকত পেতে গেলে যেখানে মাদ্রাসা হবে, যেখানে মসজিদ হবে, যেখানে ঈমানি কাজ হবে, সেখানে গাঁটির টাকা খরচা করে দান করে আমাকে শরীক হতে হবে। হওয়া যাবে? হওয়া যাবে? এটাই হলো নবীর নামের বরকত। ভালো যেদিকে, খারাপ যেদিকে, শয়তান সেদিকে। ভালো যেদিকে উম্মত সেদিকে, খারাপ যেদিকে শয়তান সেদিকে। তা আমরা ভালোর দিকে ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আব্বারা ভাইরা আসুন না একটু ভালোবাসায় মোহব্বতে একটু দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। तो जोरे होवे ना। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सल्लल्लाहु। किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को, मेहरबानी का हर रास्ता मदीने खो ही जाते हैं। जोरे होवे ना।
मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मदी नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद। আমার আব্বা জানেরা, আসো তাহলে একটু আলোচনার দিকে যাই। যে হাদিসটা বলছিলাম ওই হাদিসের দিকে আবার লক্ষ্য করে আপনাদেরকে শোনাই। হযরত উসমান গনি হুজুরের কথা বলছিলাম, ভুলে গেলে হবে না। আল্লাহ নবীর নামের বরকত এতটা। হযরত উসমান গনি হুজুর আমার রাসূলুল্লাহর প্রেমে পড়ে গিয়ে হুজুর আমার আশা করতে লেগেছে আমি আমার হাবিবের সাথে জান্নাতে যেতে চাই। আরো জোরে বলুন এ যুবক তরুণীরা, আজ দিনারা রাসূলুল্লাহর সাথে থেকে আজ দিনারা হাবিবুল্লাহ সুহবতে পড়ে আজ দিনারা কোনো অন্যায় খারাপের দিকে যাননি। কেননা রাসূলুল্লাহ হলো সত্য, আল্লাহ নবী হলো সত্য নবী। আল্লাহ নবীকে পেয়ে তিনারা বুঝতে পেরে গেছে হযরত উসমান গনি হুজুরের আশা আমি আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। হযরত উসমান গনি হুজুরের আশা আল্লাহ নবী সাহাবীর আশায় লেগে রয়েছে। দান করার হুজুর আমার আগে আগে দান করতে লেগেছে, যেটার প্রয়োজন রয়েছে আল্লাহ নবীর প্রেমিক সাহাবী উসমান আমার নবী পাকের কথা মতো কাজ করতে লেগেছে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে গেলেন। আমার নবী পাকের অর্ডার হয়ে গেল, নবী আমার মদিনা জমিনে যখন তাশরীফ নিয়ে গেলেন ওই মদিনা জমিনে আমার নবী পাকের পানির বড় অসুবিধে হতেছিল। কেন মক্কা জমিনে যখন তোমার আমার রাসূলুল্লাহ ছিলেন পানি ছিল জমজমের, খাওয়াটাও সুন্দর হতো, কিন্তু দোনো জাহানের সুলতান মদিনা জমিনে যখন নিয়ে গেলেন আমার রাসূলুল্লাহর পানির বড় কষ্ট হতে লেগেছে। দিন দুনিয়ার বাদশা হাবিব আমার মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত মদিনাবাসীকে বলতে লেগেছে এ মদিনার বাসীরা যারা আমি রাসূলুল্লাহ আমাকে বড়ই ভালোবাসো, আমার জন্য একটু পানির ব্যবস্থা কি করতে পারবে? কেন মদিনা জমিনে এসে মিষ্টি পানির ব্যবস্থা কেউ করে দিতে কি পারবে না? আমি রাসূলুল্লাহ আমার পানির বড় কষ্ট হতে লেগেছে। এ যুবক তরুণীরা, ওই সময়তে হযরত উসমান গনি দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী দোনো জাহানের সুলতান বলতে লেগেছে বাবা উসমান রে, তুমি মদিনা জমিনে আমি রাসূলুল্লাহ আমার জন্য মিষ্টি পানির কি ব্যবস্থা করে দিতে পারবে? হযরত উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মিষ্টি পানির ব্যবস্থা আমি উসমান অবশ্যই করে দিতে পারবো। আল্লাহ নবী তখন বলে উঠলেন বাবা রে উসমান, আমি রাসূলুল্লাহ দাদি জানাতে গেছি যদি আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে নাও আমি রাসূলুল্লাহ আমার সাথে তোমার জান্নাতে যাওয়া হবে। আল্লাহ বাস কাজ হয়ে গেছে, কাজ বেঁধে গেছে, কাম হয়ে গেছে। যেদিন থেকে রাসূলুল্লাহর সোহবতে সেই দিন থেকেই উসমানের আশা যে আমি রাসূলের সাথে জান্নাতে যাব। জোরে বলুন। আরে জান্নাতে যাবার তো সবার ইচ্ছা আছে, কিন্তু উসমানের একটু আলাদা ইচ্ছা। তিনি বলছেন হাবিবের সাথে আমি জান্নাতে যাব, রাসূল যা বলবে আমি আগে আগে করে দেব, জবান থেকে বেরোবে আমি উসমান সেই কাজটা আগে করব। রাসূলের প্রেমিক, তাহলে এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও। এই পশ্চিম বাংলার জমিনে আপনারা আছেন, পশ্চিম বাংলার জমিনে আপনাদের গ্রামে কোনো মাদ্রাসা মসজিদ মাহফিল চোখে দেখতে পেলে বা কোনো মাদ্রাসার জন্য চাইতে এলে কাউকে ফেরাবেন না। আল্লাহ দিয়েছে পকেট থেকে বিসমিল্লাহ বলে বার করতে পারেন। আর কোন ইমানি মাহফিলকে মিস ইউজ করবেন না। প্রত্যেকটা ইমানি মাহফিলে দুশ্মনী নয়,
অন্যায় নয়, হিংসা নয়, ভালোবাসা নিয়ে নিজের আমলকে মজবুত করার জন্য এসে বসবেন। কথা ঠিক না ভুল বলছি? মজবুত হওয়ার জন্য এসে বসবেন। আল্লাহ এই সুযোগটা যখন দিয়েছে, এই সুযোগটাকে কাজে লাগান। ইনশাআল্লাহ হতে পারে আপনি 40 বছরের হায়াতে কোনো একটা আমলের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। করতে থাকতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। ওই মাহফিলে বড় বড় হুজুররা এসেছে, এই মাহফিলে ছোট ছোট হুজুর, ধুর, ও মাহফিল ভালো হচ্ছে, ও ভালো হবে না, হুজুর ভালো নেই। ওই মাহফিল গ্রামে হচ্ছে, বলে ওরা হুজুর নিয়ে আসতে পেরেছে, ও ভালো জলসা নাই। আরে ভালো জলসা নাই, ভালো মাহফিল নাই, ভালো হুজুর নাই, অধিকার কে দিয়েছে আপনাকে? এটাই বুঝবেন, দেখবেন যে যেখানে আল্লাহ তার রসুলের কথা আছে সেখানে ভালোবাসার প্রেমিক উম্মত রসুলুল্লাহর প্রেমিক সেখানেই উপস্থিত আছে। কেন? আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে, মৃত্যু কবে দেবে বলতে পারবেন না। এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কেউ বলতে পারবেন? বলতে পারবেন? কোন মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে বলতে পারবেন? আল্লাহ সবকিছু দিয়েছে, কিন্তু আল্লাহ কিছু কিছু জিনিস আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। বলার শক্তি তোমার আর আমার নেই। কবে, কোন সময়, কোন দিন, কোন রাতে, কোন দুপুরে, কোন সকালে, কোন মিনিটে, কোন ঘন্টায়, কোন বারে আমার মৃত্যু হবে, আল্লাহু আ'লাম, আল্লাহ জানে। আর কোন ইবাদত কবুল হচ্ছে আল্লাহ জানে। তাই রাসূল বলছে তোমরা বারে 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 আমল করতেই থাকো, আল্লাহর দরবারে হয়তো কোনো একটা কবুল হবে, তার ওসিলায় তুমি জান্নাতে চলে যাবে। এই আমলটা হলো আমাদের জন্য হাতিয়ার, এটা করতেই থাকতে হবে, ভালো কাজ করতে হবে। এই মাদ্রাসা ধরুন, এই মাহফিল ধরুন, এক বছর কমিটি বেকার ঝামেলা, সব নানান কথাবার্তা বলে, ও এই কথা বলে, ও এই কথা বলে, এসব ঝামেলা আমি থাকবো নি ভাই, দরকার নেই, তোরা লে, তোরা চালা, এই যে মনোভাব। কেউ কেউ বলে এই দেখ জলসা আর আগামী বছর দিবি নি, বন্ধ করে দে, সব বন্ধ করে দে, এই মাদ্রাসার দায়িত্ব আমরা থাকতে পারবো না, সব বন্ধ করে দে। আরে ভাই, প্রত্যেকটা ইমানদারকে বুঝতে হবে, প্রত্যেকটা ভালো কাজ হলে সমাজে আল্লাহর রহমতটা আরো বেড়ে যাবে। প্রত্যেকটা ভালো কাজের ওসিলায় ঈমানকে মজবুত করা যাবে। প্রত্যেকটা ভালো কাজের ওসিলায় সমাজের মানুষকে আল্লাহর রহমত, বরকত, নিরাপত্তা দিয়ে ভরিয়ে রাখবে। তাই বোঝো না কেন, প্রত্যেকটা ভালো কাজে প্রত্যেককে শরীক হতে হবে। এটাই হলো আমার রাসূলুল্লাহর বার্তা। জোরে বলুন। এই বার্তাটাকে অস্বীকার করবেন? এই বার্তাটাকে অস্বীকার করবেন? ভালো কাজের দিকে ছিলাম, আছি, থাকবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে উসমানে গনি হুজুরের জান্নাতে যাওয়ার বড় আশা, বাস কাজ হয়ে গেছে। এত দান করেছেন, এত দান করেছেন, এত দান করেছেন, লাস্টে তেনার আশাটাই পূরণ হলো। রাসূল বললেন, উসমান তোমার আশা, তুমি আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দেবে, আমি রাসূল বলছি তুমি আমার সাথেই জান্নাতে যাবে। কাজ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমানে গনি হুজুর আমার নবী পাকের কথাটা মেনে নিয়ে গে আল্লাহ নবী সাহাবীর রাস্তা হাঁটতে লেগেছে। আমার নবী পাকের সাহাবী হযরত উসমানে গনি হুজুর আমার মদিনা জমিনে বেরিয়ে পড়েছে। এ যুবকেরা, আমার আব্বা জানি না, আল্লাহ নবী সাহাবী হযরত উসমানে গনি হুজুর আমার মদিনা জমিনে বেরিয়ে পড়েছে। হুজুর আমার মদিনা জমিনে ঘুরতে লেগেছে, কোথায় কুয়ার পানি পাওয়া যায়, কোথার কুয়ার পানিটা মিষ্টি রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান মদিনা জমিনে ঘুরে 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 কুয়ার পানিগুলোকে পরীক্ষা করে করে এক জায়গার কুয়ার পানিটা যেই না মুখের মধ্যে নিয়েছে, আমার রাসূলুল্লাহর কথা সত্য হয়ে গেল। আমার নবী পাকের দোয়া কবুল হয়ে গিয়ে ওই কুয়ার পানিটাকে আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার আব্বা জানি না, আল্লাহ নবী সাহাবী হযরত উসমানে গনি হুজুর আমার ওই কুয়ার পানিটাকে খরিদ করতে লেগেছে। কেন? আমার হাবিবুল্লাহকে তওবা হিসেবে দেব, আমার নবীর সাথে জান্নাতে যাব। হযরত উসমানে গনি হুজুর আমার কুয়াটাকে খরিদ করতে লেগেছে। আমার রাসূলুল্লাহর প্রেমী খরিদ করতে যাবে, কার কাছ থেকে কিনবে? আমার হাবিবুল্লাহর প্রেমী কার কাছে যাবে? কে কুয়ার মালিক? খবর নিতে লেগেছে। খবর
নিতে নিতে হঠাৎ করে একটা বুড়ি মায়ের কাছে গিয়ে পৌঁছে যাওয়া হলো। ওই সময় বুড়িকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা জান এই কুয়া কি আপনার? হ্যাঁ আমার কুয়া বাবা। আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছে, এই কুয়াটা আমি খরিদ করতে চাই। আল্লাহ নবী সাহাবীর কথা শুনে ওই বুড়ি আম্মাটা বলতে লেগেছে, এই কুয়াটা যদি আপনি খরিদ করতে চান বাবা ছেলে রে, 1 টাকা 2 টাকা নয়, 1 লক্ষ দিরহাম টাকা দিতে হবে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর প্রেমিক সাহাবী হযরত উসমান গনি তখন বলতে লেগেছে, আম্মা জান 1 লক্ষ দিরহাম টাকা আমার কাছে অনেক টাকা, আপনি যদি লক্ষ লক্ষ দিরহাম টাকা বলতেন আমি উসমান অবশ্যই এটাকে কিনে নিতাম। কেন আমার ইমানের ব্যাপার রয়েছে, আমি কুয়াটাকে আমার হাবিবের কাছে দিতে পারলে, এই পানিটা খরিদ করতে পারলে আমার হাবিবের সাথে জান্নাতে যাওয়া হবে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার ওই কুয়াটাকে খরিদ করে নিয়ে আমার নবী পাকের সাহাবী ওই পানিটা নিয়ে মদিনার জমিনে তাশরীফ নিয়ে আসলেন। আমার নবী পাককে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা উসমান পানি পেলে বাবা? আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই পানি পেয়ে গেছি। কেন আমার ঈমানি বিশ্বাস ছিল আমার নবীর কথা আল্লাহর কাছে কবুল হবে না, এটা হতে পারে না। আমার রাসূলুল্লাহ যে কথা বলে আল্লাহর দরবারে ওই কথাটা কবুল হয়ে যায়। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার জন্য পানি হাজির করে দিয়েছি। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনিকে বলতে লেগেছে, বাবা উসমান তুমি দিনের জন্য এতটা আগিয়ে কেন আসো? দিনের জন্য রাসূলুল্লাহকে এতটা ভালোবেসে যা বলি বাবা তাই তুমি তাড়াতাড়ি কেন করো? আল্লাহ নবী সাহাবী উসমান বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমি করি কেননা আমার রাসূলুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার বড় ইচ্ছা আমার। আমি উসমান তাই আগে থেকে আপনার কাছে বারে বারে সবকিছু দিয়েই থাকি। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে বড় আশা আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব, তাই ইসলামের জন্য আমি অনেক কিছু করতে রাজি ছিলাম। যখন এই সুযোগ পেয়ে গেছি এই সুযোগটাকে আমি হাতছাড়া করলাম না। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা উসমান চিন্তা নেই, তোমার দোয়া তোমার আশাটা তোমার নিয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাবা উসমান তুমি আমি হাবিবুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে যাবে। আর জোরে বলুন নারে তাকবীর। ইসলামের জন্য রসুলের প্রেমে সব সময় লেগেছে সাহাবারা, উম্মতরাও লেগে থাকবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো আমরা লেগে আছি? যেমন লেগে আছি তেমন লেগে থাকবো। হাজার দুশমন হাজার কথা বললেও এই রাস্তা আমরা ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। হাজার দুশমন হাজার লোভ দিলেও অর্থ দিলেও আমরা অর্থকে ব্যাকে রাখবো, পিছনে রাখবো। আমার আল্লাহ তার রসুলকে সামনে আগিয়ে নিয়ে যাব। আল্লাহ তার রসুলকে সামনের দিকে রাখবো। আমরা যাব যে রাস্তাটা রসুলুল্লাহ দেখিয়েছে ওই রাস্তায় উম্মত তুমিও যদি হাঁটতে পারো রসুলের নামের বরকত তুমি এত পাবে, এত পাবে। ওই রাস্তার কিনারায় মোহাম্মদ রসুল তোমার জন্য অপেক্ষা করবে। আমার আব্বারা, তাই হাদিসের কথা আর আগে বাড়ালাম না। এখানে একটা বিষয় আছে, এই বিষয়ের দিকে একটু লক্ষ্য রাখবো। আমিও রাখছি, আপনারাও রাখবেন। একটা বিষয় আছে, ওই বিষয়টা আপনাদেরকে একটু বলবো। প্রস্তাব রাখবো? কি গো রাখতে পারি তো নাকি? অসুবিধা নেই তো? কিরে বাপ এদিক ওদিক করছি কেন? বসো বাবা, বন্ধ কর। আমি কালেকশনের বক্তা না।